আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলম লার্নিং কর্তৃক আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই সকল গ্রুপে আমরা লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এবং আশা করছি সবাই খুব দ্রুতই জয়েন করে নেবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমি একটু জানতে চাই যে গত ক্লাসগুলোতে যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা কতটুকু প্র্যাকটিস করেছিলেন এবং হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট করেছেন কিনা এই বিষয়টা আমি একটু এক এক করে শুনবো। আমি প্রথমে একটু বলে নিই, আমাদের এখানে হ্যান্ড রাইজের একটা অপশন আছে, অর্থাৎ আপনি জুমটা একটু আপডেট হয়েছে যার কারণে অনেকেই খুঁজে পাচ্ছেন না যে হ্যান্ড রাইজটা কোথায় পাবো। দেখুন যে নিচে যে পার্টিসিপেন্ট আছে তার পাশে চ্যাট অপশনের পাশে একটা লাভ রিয়েক্ট দেওয়া আছে, এখানে লেখা আছে রিয়েক্ট। এই রিয়েক্টের মধ্যে চাপ দিলেই আপনি হ্যান্ড রাইজ সহ অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে আমরা হ্যান্ড রাইজ করলে আমাদের জন্য এই ক্লাসের মধ্যে পরিচালনা করা এবং এই ক্লাসের মধ্যে পড়ার আদান প্রদান করা এটা খুবই সহজ হয়। তো আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা রিয়েক্ট অপশনে যাব, রিয়েক্ট অপশনে গেলে আমরা সেখানে হ্যান্ড রাইজ দেখতে পাবো, রিয়েক্টের মধ্যে চাপ দিলেই আমরা হ্যান্ড রাইজ দেখতে পাবো। আচ্ছা, তা আমি একটু এক দুইজন ভাই থেকে শুনতে চাই, যারা এখানে অনেক বোনরা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কাইন্ডলি মাইক্রোফোনটাকে মিউটেড অবস্থায় রাখবেন। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন হরফের উচ্চারণ নিয়ে চর্চা করব, তখন আপনারাও আমাদের সাথে সাথে সেটা বলবেন, তবে আপনাদের মাইকটা মিউটেড অবস্থায় থাকবে। তো আমি এক দুইজন থেকে একটু শুনতে চাই। মাশাল্লাহ, কামাল হোসেন ভাই হাত তুলেছেন। কামাল হোসেন ভাই আনমিউট করে বলবেন যে গত দুইটা ক্লাস আপনি করেছিলেন কিনা, করে থাকলে সেই ক্লাসের হোমওয়ার্ক করা হয়েছিল কিনা। কামাল হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। জি জি, কামাল হোসেন ভাই আপনি গত দুইটা ক্লাসে কি অংশগ্রহণ করেছিলেন? আচ্ছা, সম্ভবত কামাল হোসেন ভাই মিউটেড অবস্থায় আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হাসান ভাই। হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে জি পাচ্ছি। জি জি, হাসান ভাই কি গত দুইটা ক্লাসে অংশগ্রহণ করেছিলেন? জি না হুজুর, আমি অংশগ্রহণ করতে পারি না, আজকে প্রথম করলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে নেই যারা আজকে নতুন অংশগ্রহণ করেছেন। আমাদের ইলিম লার্নিং কর্তৃক আয়োজিত ফ্রি কোরআন শিক্ষা কোর্স, যদিও এটা ফ্রি, বাকি আমরা এটাকে ফ্রি বলতে রাজি না, কারণ এখানে গত দুইটা ক্লাস যারা করেছেন তারা অলরেডি বুঝে গিয়েছেন যে কত ভ্যালুয়েবল একটা ক্লাস করা হয়। আমরা যদি ফ্রি কে ফ্রি হিসেবে মূল্যায়ন করি তাহলে আমরা আসলে এখান থেকে কোনো কিছু শিখতে পারবো না। তো এটাকে আমরা ফ্রি না বলে এটাকে আমরা জি একটা গিফট হিসেবে ধরতে পারি, যেটা খুবই ভ্যালুয়েবল জিনিস। জি এবং আমরা পুরো কোর্সটাতে যদি আমরা থাকি তাহলে আমাদের বিশ্বাস, এবং গত ক্লাসগুলোতেও যারা অংশগ্রহণ করেছেন তারা অলরেডি এটা বুঝে গিয়েছেন যে ইনশাআল্লাহ তাআলা আমরা এখান থেকে খুব ভালো কিছু শিখতে পারবো। তো আমরা এ পর্যন্ত এই আজকের ক্লাস সহ মোট এই আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। এর পূর্বে আমরা 3টা ক্লাস করেছি। 3টা ক্লাসের মধ্যে ওরিয়েন্টেশন ক্লাস 2টা পর্বে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, এবং ক্লাস 1টা প্রথম যে ক্লাস, এই প্রথম ক্লাসটাও 2টা পর্বে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ক্লাস আর তৃতীয় ক্লাস এই দুইটা হচ্ছে এক পর্ব করে, অর্থাৎ মোট 6টা পর্ব ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। এবং অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমাদের যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য আমরা বিশেষ প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক নামে একটি গ্রুপ করেছি। সেই গ্রুপে আমরা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা পূর্বের সবগুলো পর্বে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেননি ইতিপূর্বে, আপনারা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসের পরে ফ্রি সময়ে ইউটিউবের রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে গতকালকের গত দুই ক্লাসে বৃহস্পতিবার এবং শুক্রবার যারা যারা অংশগ্রহণ করেছিলেন আমি তাদের থেকে একটু শুনতে চাচ্ছি আপনারা প্র্যাকটিস করেছেন কিনা। আলহামদুলিল্লাহ, এক দুইজন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপে, হোয়াটসঅ্যাপেও জমা দিয়েছেন। মাশাআল্লাহ, কিছু কিছু ভুল ছিল, এগুলোকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আজকের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব। তো কে উপস্থিত ছিলেন গতকালকের দুই ক্লাসে? আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন মাশাআল্লাহ। একটু আসসালামু আনমিউট। আলাইকুম হুজুর। আমি মোহাম্মদ ওয়ালাইকুম রঞ্জিম আসসালাম। হাসান। আমি ছিলাম হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। আচ্ছা, আমার একটা ট্রেনিং চলতেছে তো ডেলহং 8টা থেকে 6টা পর্যন্ত। এই জন্য হুজুর আমি সময় পাইনি, দেখছিলাম এবং আজকে আমি আপলোড করেছি, একটু লেট হয়েছে।
আমি প্র্যাকটিস করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখুন, এটাই হচ্ছে আমরা যেটা বলছিলাম, যে গত ক্লাসেও আমরা এটা বলার চেষ্টা করেছি যে আসলে ব্যস্ততা, সময় কিংবা বয়স এগুলো কোনো অজুহাত না। আমাদের যে কোনো কাজের একটাই, যে আমরা ওটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছি। আপনার কাছে যদি এটার প্রায়োরিটি থাকে, তাহলে দিনের 24 ঘন্টা থেকে 10 মিনিট সময় বের করা আপনার জন্য সম্ভব। কারণ আমরা মুসলিম হিসাবে তো আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো আমরা ওই দিন টাইম ম্যানেজমেন্টের বিষয়টাও আমরা একটু ধারণা দিয়েছি, যে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে জায়নামাজে বসেই দোয়া দুরূদের পড়ার সময় যদি আমরা অন্ততপক্ষে 10 মিনিট করে পড়ি, তা 5 ওয়াক্ত নামাজের পরে 50 মিনিট হয়ে যায়, অলমোস্ট 1 ঘন্টা হয়ে যায়। তা আসলে আমাদের ব্যস্ততা থাকবে, এই যে এর মাঝেও রঞ্জু ভাই মাশাআল্লাহ উনি ট্রেনিং এর ডে লং সেশনের মাঝখানেও উনি প্র্যাকটিস করেছেন, এটা অন্যদের জন্য ইন্সপায়ারেশন এবং খুবই উদ্দীপনামূলক। তো আমরা আরেকজন থেকে শুনতে চাই যিনি প্র্যাকটিস করেছেন। আর কে আছেন যিনি গত ক্লাসে অংশগ্রহণ করেছিলেন? আচ্ছা, গত ক্লাসে অংশগ্রহণ করেছিলেন এমন আর কেউ আছেন এখানে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। একজন প্রশ্ন করেছেন যে হ্যান্ড রাইজের অপশনটা বলতে। দেখুন, আপনারা যারা মোবাইল থেকে জয়েন করেছেন তাদের এখানেও নিচে অনেকগুলো সেকশন থাকে। তো এই সেকশনের মধ্যে যেমন অডিওর সেকশন আছে, ভিডিওর সেকশন আছে, পার্টিসিপেন্টস এর সেকশন আছে, চ্যাট এর সেকশন আছে। এই সেকশনের পাশে মোবাইলে হয়তোবা মোর অপশনে গেলে পাবেন রিয়েক্ট নামে একটা সেকশন আছে। ওই রিয়েক্ট সেকশনের উপর চাপ দিলে আপনারা রাইজ হ্যান্ডের একটা অপশন পাবেন, এবং এছাড়াও আরো অনেকগুলো রিয়েক্টর অপশন দেওয়া আছে। আর যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করেছেন তারা অবশ্যই নিচে একটা স্ক্রিনে দেখতে পাবেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ক্লাসটাতে চলে যাব। আমি এই ক্লাসে আমরা একটা টপিক কভার করার পরে আমরা সময় দিব ইনশাআল্লাহ তাআলা, তখন আমরা সবাই কথা বলবো। বিশেষ করে এটা আজকের ক্লাসেও স্মরণ করিয়ে দিতে চাই যে অনলাইনে এটা একটা ক্লাস, যদিও এটা অনলাইন। হ্যাঁ, অন্য সময় আমরা অফলাইনে যেমন ক্লাস করে থাকি, ট্রেনিং সেশন নিয়ে থাকি, এটাও একটা ক্লাস। তো এই ক্লাসের মধ্যেও যদি আমরা এটা সুশৃঙ্খলা বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কয়েকটা কাজ মাস্টারলি করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই যখন আমার কথা বলার প্রয়োজন নেই, আমি যখন অংশগ্রহণ করব না প্র্যাকটিসের মধ্যে, তখন অবশ্যই আমার মাইক্রোফোনটাকে মিউটেড অবস্থায় রাখবো। মাইক্রোফোন নিচে দেখবেন একটা মাউথ পিসের আইকন আছে, এই আইকনটার উপরে যখন ক্রস একটা লাল চিহ্ন থাকবে তখনই বুঝবেন আপনি রাইট ওয়েতে আছেন। আর যদি সেখানে কোনো সবুজ বাতি জ্বলে যায়, তাহলে সবুজ বাতি পজিটিভের সাইন হলেও এই ক্লাসের মধ্যে এটা রেড সিগন্যাল। তো বুঝতে হবে যে আপনি সঠিক পথে নাই, আপনি মিউটেড অবস্থায় নেই, আনমিউট অবস্থায় আছেন। আপনার আওয়াজ অন্যদেরকে এটা বিরক্তির কারণ হবে। তো এই জন্য আমরা অবশ্যই কাইন্ডলি আমরা এই ক্লাসের মধ্যে অবশ্যই মিউটেড অবস্থায় থাকবো। তো আমি প্রথমে আমাদের স্লাইডটা ওপেন করে নিতে চাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি, আমরা একটু অবশ্যই অংশগ্রহণ করবো, নতুবা আসলে এখানে যারা আছেন আমরা কি সবাই জীবিত? বলেন তো, বলেন, আমরা কি জীবিত না মৃত? জি জীবিত, কিন্তু আলহামদুলিল্লাহ জীবিত। শিক্ষার দিক দিয়ে চিন্তা করলে আমরা না না, এই ক্লাসের মধ্যে জীবিত, আমরা ক্লাসের মধ্যে কি জীবিত। মানে আমি কাদেরকে নিয়ে বা কাদের সাথে আমরা এই শেখার যাত্রাটা করতেছি বা চর্চাটা করতেছি, যারা সবাই জীবিত, তার মানে এখানে কিছু আওয়াজ হবে, বা না, এটার আনসার পাওয়া যাবে। আর যদি এটা লাস্টদের ক্লাস হয়, মৃতদেরকে নিয়ে ক্লাস করানো হচ্ছে, তাহলে কিন্তু যে আপনারা কি শুনতেছেন বা আওয়াজ ঠিক আছে বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বা একজন প্র্যাকটিস করেন, এই জাতীয় প্রশ্নের উত্তর আর আসবে না। আমরা কি সবাই হাইজন না, সবাই জীবিত না আমরা? জি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা হা বা না এর রেসপন্স করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে আমরা এই অনলাইন প্রত্যেকটা জিনিসেরই একটা আদব আছে, ঠিক না? আমরা আরেকটা জিনিস রিমাইন্ডার দিয়ে নিই, এই অনলাইন ক্লাসের একটি আদব আছে। সেই আদবটা হচ্ছে যে ক্লাসে যেমন যদি কেউ আঁকাআঁকি করে, যে টিচার কথা বলতেছেন বা যিনি ট্রেনিং সেশন নিচ্ছেন, ট্রেনার উনি কথা বলতেছেন, এর মাঝখানে যদি কেউ ফোন টিপে বা আঁকাআঁকি করে বা লেখাজোকা করে, তাহলে এতে উনি বিরক্ত হন। ওনার যেই
মনোযোগটা ছিল, ইন্টেনশনটা ছিল, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সবকিছু থেকে বিরত হই, আমরা তাকিয়ে থাকি যিনি সেশন নিচ্ছেন তার দিকে। ঠিক একই ভাবে আমাদের এই স্ক্রিনেও আঁকাআঁকির একটা অপশন আছে। তো এই অপশনটাকে আমরা কেউ ব্যবহার করব না ইনশাল্লাহ। এটা শুধুমাত্র যিনি স্ক্রিন শেয়ার করেছেন শুধুমাত্র তার সাইড থেকে, হোস্টের সাইড থেকে এটা ব্যবহার হবে, আমাদের সাইড থেকে এটা নিয়ে আমরা ব্যবহার করব না। তো এই জাতীয় কিছু বিষয় আসলে প্রথম দিকে আমরা সবাই আসলে অভ্যস্ত না, এই জন্য আমরা কিছু বিষয়ে রিমাইন্ডার দিয়ে নিচ্ছি। তবে নেক্সট থেকে ইনশাল্লাহ তাহলে আমরা এই জাতীয় রিমাইন্ডার গুলো দেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমরা আশা করি। তো ঠিক আছে, আবারও দুইটা অনুরোধ। একটা হচ্ছে যার এখান থেকে আশপাশে অনেক আওয়াজ আপনারা অবশ্যই মিউট করে রাখবেন, আর কোনো ক্রমে আমরা স্ক্রিনে আঁকাআঁকি করব না পেন নিয়ে ইনশাআল্লাহ। তো গত ক্লাসগুলোতে আমরা আসলে আরবি বর্ণমালার পরিচয় জেনেছিলাম, এবং আরবি বর্ণমালা গুলো দুইটা ক্রাইটেরিয়াকে সামনে রেখে একটা থেকে আরেকটা পার্থক্য হয়, এবং আমরা এই আকৃতিগত যে পার্থক্যটা আছে এই পার্থক্যটাকে আমরা চিনেছি, এবং আরেকটা যে মানদণ্ডকে সামনে রেখে পার্থক্য হয় নুক্তা, এই নুক্তার পরিচয়টাও আমরা জেনেছি। তো আজকের এই ক্লাসে আমরা 3 নম্বর ক্লাসে মূলত যেই জিনিসটা শিখবো তা হচ্ছে যে এই আরবি হরফগুলোর 29টা হরফ এতদিন পর্যন্ত আমরা শিখেছি এমন মুক্ত অবস্থায়, অর্থাৎ সে সিঙ্গেল, এই সিঙ্গেল অবস্থায় আমরা শিখেছি, প্রত্যেকটাই আলাদা আলাদা। সিঙ্গেল থাকলে রূপ একরকম হয়, আর ডাবল হয়ে গেলে বা যুক্ত হয়ে গেলে রূপ আরেক রকম হয়। দেখবেন যে অনেকে বিয়ের আগে অনেকে স্বভাব চরিত্র বা আচার আচরণ একরকম থাকে, বিয়ের পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো এই প্রত্যেকটা জিনিসের এই যে আরবি হরফের মধ্যেও যখন এটা সিঙ্গেল অবস্থায় আছে তখন এটা রূপ একরকম দেখবেন, যখন আবার এটা যুক্ত অবস্থায় থাকে তখন ওই যে বিয়ে করার পরেও যেমন অনেকের স্বভাব চরিত্র বদলায় না, যে যেমন থাকে তেমনই, আবার অনেকে আছে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ঠিক একই ভাবে এই আরবি হরফগুলোর মধ্যেও যখন এটা আরেকটা হরফের সাথে যুক্ত হবে, অ্যাটাচ হবে, তখন কিছু হরফ একদমই চেঞ্জ হয়ে যাবে আর কিছু হরফ চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? আমরা মিউট অবস্থায় রাখি। তো কিছু হরফ একবারই চেঞ্জ হবে না, আর কিছু হরফ চেঞ্জ হবে। তো এই জন্য আমরা সর্বপ্রথম আরবি হরফগুলো মুক্ত ভাবে চিনেছি, যেন যুক্ত হলে আমাদের জন্য চিনতে সহজ হয় যে এই বা হরফটা যুক্ত হয়েছে এটা কতটুকু পরিবর্তন হয়েছে, এটা কি ফুললি চেঞ্জ হয়ে যাবে নাকি কোনো একটা অপশন অংশ থাকবে বাকি অংশটা পরিবর্তন হবে। এটা আমাদের জন্য বুঝতে সহজ হবে কখন, যখন আমরা এই বা হরফটাকে আলাদা ভাবে চিনেছি, মুক্ত অবস্থায় সিঙ্গেল অবস্থায় তাকে খুব ভালো করে আমরা পর্যবেক্ষণ করেছি। আমি তার পুরো আকার আকৃতি, বডি ল্যাঙ্গুয়েজ, শেপ কেমন হয়, এই প্রত্যেকটা জিনিস যখন আমি খুঁটিনাটি জানবো তখনই কেবলমাত্র যদি এই আরবি হরফটা যুক্ত অবস্থায় থাকে, তো এই যুক্ত অবস্থায় থাকলে তার আকৃতি কেমন পরিবর্তন হয়েছে এটা আমার জন্য ধরতে সহজ হবে। আমরা এই বিষয়গুলোই গত 2 ক্লাসে প্র্যাকটিস করেছি, যে আরবি হরফ মুক্ত থাকা অবস্থায় কেমন থাকে এবং যুক্ত থাকা অবস্থায় এর আকৃতি কতটুকু পরিবর্তন হয় বা আমরা কিভাবে চিনব। তো আজকের ক্লাসে আমরা মূলত 2টা বিষয় শিখবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর বিষয় হচ্ছে আমরা এখানে এই যে আরবি 29টা হরফ, বলেন তো আমি যদি কোরআন শুদ্ধ করতে চাই তাহলে কোন কাজটা আমাকে মানে সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে? একজন বলেন তো কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে, কোন কাজটাতে আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে যদি আমি কোরআনটাকে সঠিক উচ্চারণ। মাশাআল্লাহ হরফের সঠিক উচ্চারণ। সঠিকভাবে অক্ষর চিনতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হরফের সঠিক উচ্চারণ, এই কথাটা কে বলেছেন? হরফের সঠিক উচ্চারণ এটা কে বলেছেন? আমি বিল্লাল শেখ বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবান বিকুম, মারহাবান বিক, সবাই মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। সম্ভবত হয়তোবা গত ক্লাসে মাশাআল্লাহ। লাইভে ছিলেন কিনা আমি জানি না, হয়তোবা রেকর্ডেড দেখেছেন। আমরা একটা জিনিস বুঝতে হবে, আরবি হরফ এবং কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে নামের উচ্চারণ সঠিক করা। যেমন জাস্ট আমি আপনাকে এই লাইভে একটা উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই, কারণ এক্সাম্পল দিয়ে আমরা যে কোনো জিনিসকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। এখানে বিল্লাল ভাই মাশাআল্লাহ উনি উত্তর দিয়েছেন। এখন যদি আমি এই বিল্লালকে বলি কিরে বুল্লাল বা কিরে বাল্লাল, তাহলে ওনার মনে কষ্ট লাগবে না? আমরা যে কোনো জায়গায় ধরেন আপনার কাছে একটা চিঠি আসলো, একজনে চিঠি দিছে, তো দেখবেন যে চিঠি বা ইনভয়েস লেখার সময় ইনভেলপ যখন আমরা পূর্ণ করি তখন অনেকেই কি করি, অসতর্কতাবশত আমার যে প্রাপক আছে তার নামের বানানটা, স্পেলিংটা আমরা সঠিকভাবে লিখি না। তো যখন আমি একটা চিঠিকে রিসিভ করলাম, এই চিঠির মধ্যে
যদি আমার নাম ধরেন সাদিক, আমার নাম যদি সাদেক দেওয়া থাকে, একার দিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা আমার দেখলেই বুঝবো যে ধুর আমার নামটা ঠিকঠাক লিখতে পারবো না। তাহলে আমি আমার ফার্স্ট ইমপ্রেশনেই একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে প্রেরকের উপরে। তার মানে বোঝা গেল যে যে প্রাপক তাকে সন্তুষ্ট করতে হলে এখানেও কিছু আদব আছে, যে আপনাকে নামের স্পেলিংটা সুন্দরভাবে লিখতে হবে, একদম নির্ভুল ভাবে যতটুকু সম্ভব ততটুকু লিখতে হবে। ঠিক একই ভাবে যখন আমরা কারোর সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করি, আমরা যদি তার নামটাকে আমরা ভুলভাবে উচ্চারণ করি, যেমন কথার কথা এখানে যদি আমি বাল্লাল ভাই বলি, তাহলে কিন্তু উনি মনে কষ্ট পাবেন যে দূর কোত্থেকে আসছে একটা মূর্খ, নামটাও ঠিকঠাক পড়তে পারে না। কিন্তু যদি আমি বিল্লাল শেখ বলি, কিংবা আমি যদি বিলাল শেখ বলি বা বেলাল বলি, তাহলে কিন্তু উনি খুব সন্তুষ্ট হবেন যে না আমার নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারলো। তো এই ঠিক একই ভাবে আরবি হরফের যে উচ্চারণ, আপনি যদি বা উচ্চারণটাকে আমরা আদিম যুগে আমরা পড়েছি বে, আলিফ বে তে সে, আমাদের দাদা নানারা এইভাবে পড়তো যে আলিফ বে তে সে। তো এই যে বে তে সে আপনি যদি বা এর উচ্চারণটাকে বে বলেন, তাহলে কিন্তু ওই যে বিল্লালকে বাল্লাল বলার মতো হয়ে গেল বা বুল্লাল বলার মতো হয়ে গেল। তার মানে বোঝা গেল যে আমরা এই কোরআনটা সহি শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমার আরবি হরফের সঠিক উচ্চারণটা জানতে হবে। আর সঠিক উচ্চারণ যদি আমার আগে জানতে হয়, আমি যদি আগে বিল্লাল শেখ ভাইকে সঠিক উচ্চারণে ডাকতে চাই, আগে তো আমার চিনতে হবে যে এই যে জড় বস্তুটা বা এই যে প্রাণীটা, এই যে বডিটা, এর নাম হচ্ছে বিল্লাল। তার মানে আমার এই সঠিক উচ্চারণে ভাইকে ডাকার জন্য, সম্বোধন করার জন্য তাকে আমার চিনতে হবে। এই জন্য আরবি হরফ যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে চাই, তাহলে আগে তো আমার জানতে হবে যে এই হরফের নামটা কি। তো অবধারিত ভাবে আমার প্রত্যেকটা হরফকে চিনতে হবে। তো আসলে মূল কথাটা হচ্ছে যে আমাদের কোরআন সহি শুদ্ধ করার যদি আমরা ফাউন্ডেশন বলি, একমাত্র ফাউন্ডেশন এবং একমাত্র কাজ যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দাবি রাখে, অন্য কিছু না, 1 নাম্বার কাজ হচ্ছে আপনাকে আরবি হরফের সঠিক উচ্চারণটা শিখতে হবে। এখন এতদিন পর্যন্ত আপনারা এখানে যারাই অংশগ্রহণ করেছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় 15 জন অংশগ্রহণ করেছেন। তো আমার যদি ভুল না হয়ে থাকে, এখানে 15 জনের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বয়স এখন প্রায় 20 বা 20 প্লাস বা আরো বেশি আছেন, 20, 30, 40, 50 বছরেরও আছেন। তো আপনারা এতদিন পর্যন্ত আমরা প্রায় সবাই ছোটবেলায় মক্তবে গিয়েছি। তো আমরা এই যে মক্তবে ছিলাম, এই মক্তবে কিন্তু আমরা হরফের উচ্চারণ শিখেছি, কিন্তু তারপরও আমরা এখন ভুলে গিয়েছি কেন? আমাদের এখন ভুল হচ্ছে কেন? এর কারণ হচ্ছে আমরা রেগুলার চর্চা না করার কারণে আমরা আসলে ভুলে গিয়েছি। তো এই যে কারো 15 বছর, 20 বছর, 30 বছর লাইফে এতদিন পর্যন্ত আমরা যে উচ্চারণ গুলোকে হয়তোবা প্রপার সঠিকভাবে শিখতে পারি নাই, চর্চা করতে পারি নাই, আজকের এক ক্লাসে কিংবা আমরা একটা দুইটা ক্লাসে কি এই জাস্ট 10 মিনিট চর্চা করলাম, ততটুকুতে কি আমাদের এই উচ্চারণ সঠিক হয়ে যাবে? আপনাদের কাছে কি এটা যৌক্তিক মনে হয়? বলেন তো। এটা যৌক্তিক মনে হয় না। আপনারা কি ক্লাসে আছেন? জি ইনশাল্লাহ। জি। আপনাদের কাছে কি যৌক্তিক মনে হয় যে যেটা 20, 30 বছর যাবত আমরা যে ভুল পদ্ধতিতে প্র্যাকটিস করে আসছি, এটাকে আমরা 2-3টা ক্লাসে সঠিক করতে পারবো 10-12 মিনিট সময় দিয়ে? এটা কি যৌক্তিক মনে হয় আপনাদের কাছে? না না, এটা কখনোই সম্ভব না। তার মানে কি? তার মানে দেখেন, দরকার। এখন একটু খেয়াল করেন, আমরা একটা উদাহরণে আসি। যারা বিভিন্ন লাইফস্টাইল ফলো করেন, যেমন যদি আমি বলি যে জাহাঙ্গীর কবির স্যার, ওনার যে জ্যাকে লাইফস্টাইল আছে, বা এরকম আরো অনেক ধরনের লাইফস্টাইল যারা ফলো করেন, লাইফস্টাইল গুলোতে আমরা কি করে থাকি? আমাদের একটা লাইফস্টাইল অবস্থা ছিল, বর্তমানে সেটা অর্গানাইজড ছিল না, আমরা টাইম ম্যানেজমেন্ট সব ঠিকঠাক ছিল না, খাবার দাবার ঠিকঠাক ছিল না, তারপর আমাদের ফ্যাট বাড়া থেকে শুরু করে সুগার বাড়া বা নানান ধরনের সমস্যা হয়। তারপর আমরা একজন চিকিৎসকের কাছে যাই, তিনি আমাদেরকে জাস্ট কিছু দিক নির্দেশনা দেন যে আপনার এইভাবে অমুক সময় এতটুকু পরিমাণ খাওয়া দরকার, এতটুকু খেলে আপনি ভালো থাকবেন, এতটুকু এক্সারসাইজ করতে হবে, এতটা সময় কাজ করতে হবে, এতটুকু কাজ করতে হবে, এরকম কিছু উনি দিক নির্দেশনা দেন। তারপরে মূল কাজ কার থাকে? মূল কাজ থাকে হচ্ছে আমাদের, ওটাকে আমাদের রেগুলারলি প্র্যাকটিস করতে হয়। আপনি যতই লাইফস্টাইল ডাক্তার মাসের পর মাস দেখান, ডাক্তার দেখাইছেন, দেখায় আপনি বুঝতে পারছেন, বাসায় এসে আর ওটার কোনো প্র্যাকটিস করেন নাই, লাইফস্টাইল ফলো করেন নাই, মেনটেন করেন নাই, তাহলে আপনি বলেন তো আপনার লাইফের বা আপনার হেলথের উন্নতি কি জীবনেও হবে? বলেন, উন্নতি কি জীবনে হবে? হবে না কিন্তু। এর জন্য দায়ী কে? দায়ী একমাত্র আপনি নিজে, কারণ আপনি তো ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করেন নাই। ঠিক একই ভাবে কিন্তু যদি আপনি ফলো করতেন, এখানে একটু খেয়াল করুন, আমি আমার লাইফের 20-30 বছর একটা লাইফস্টাইল মেনটেন করে আসছি, এখন যদি আমি আজকে যে কোনো একজন ডাক্তারের কাছে যাই,
যে আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে যাচ্ছি, ডাক্তার কি বলবে যে তুমি 30 বছর পর্যন্ত একটা ভুল লাইফস্টাইল প্র্যাকটিস করে আসছো, আজকে তুমি একটা সঠিক লাইফস্টাইল প্র্যাকটিস করবে, এটা কি এত সহজে সম্ভব? চেঞ্জ হয়ে যাবে? না, ডাক্তার কখনো এই কথা বলবে না, বলবে যে আজকে থেকে আমরা ফার্স্ট অ্যাকশন টেকার হয়ে যাই, একটা অ্যাকশন নিয়ে নিই, আজকে থেকে অ্যাকশন নিলে আমাদের খুব দ্রুতই এটা রিকভারি করতে পারবো। ঠিক একই ভাবে আমরা যতই 20-30 বছর 40 বছর ভুল হরফে ভুল উচ্চারণে আরবি হরফ শিখে থাকি না কেন, আজকে থেকে যদি আমরা এই ডিরেকশনটাকে ফলো করে যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, যার উচ্চারণ বেশি সমস্যা তার বেশি প্র্যাকটিস করা দরকার, যে বেশি অসুখী, যার বেশি রোগাক্রান্ত, সে বেশি সতর্ক থাকবে এবং সে তার লাইফস্টাইলকে খুব টাইট ভাবে মেনটেন করবে। আর যার মোটামুটি সেফ জোনে আছে সে কিন্তু আচ্ছা ঠিক আছে মেনটেন করি, তাও একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই। ঠিক একই ভাবে আমাদের এখানে যার আরবি হরফের উচ্চারণ বেশি সমস্যা, আপনি যখন আমাদের গ্রুপে, যেমন আজকে এখানে এক দুইজন ভাই আছেন, যেমন আপিল উদ্দিন ভাই, মাশাআল্লাহ, মারহাবা বিক উনাকে, যে আপিল উদ্দিন ভাই উনি গ্রুপে আপলোড দিয়েছেন আমাদের ভিডিও, আমি অল্প একটু দেখেছি এবং বেশ কিছু সমস্যাও নজরে পড়েছে, আবার মাশাআল্লাহ মোটামুটি একটু উন্নতিও হচ্ছে। তো উন্নতি এবং অবনতি দুইটাই আছে, তবে আমরা ইনশাআল্লাহ তাআলা রেগুলার প্র্যাকটিস করলে অবনতিটা উন্নতিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক একই ভাবে এখানে শাইমা রহমান আপু, উনিও এই ইয়া করে পাঠিয়েছেন, আমাদের এই হোমওয়ার্কটা জমা দিয়েছেন এবং উনার ওইখানেও কয়েকটা বিষয়ে একটু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সেটাও ওনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করে যদি এটা জমা দেন এবং আমাদেরকে জানান, তাহলে কিন্তু আমরা আপনার কোন জায়গাটাই সমস্যা হচ্ছে এটা কিন্তু আমরা ধরিয়ে দিতে পারবো, একটা ডিরেকশন দিতে পারবো। ওই ডিরেকশন অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই এটা রিকভারি হবে এবং শুদ্ধ উচ্চারণে শিখতে পারবেন। তো এই জন্য যেহেতু আরবি 29টি হরফের উচ্চারণ, এটা হচ্ছে কোরআন শুদ্ধ করার ফাউন্ডেশন, এটার মধ্যে আমরা 96% এফোর্ট দিব। আমি আবারও বলতেছি, মেনশন করে এগেইন রিপিট করছি, 96% এফোর্ট দিব, বাকি 4% এফোর্ট থাকবে আমাদের আদার্স জিনিসে। তার মানে বুঝতেই পারছেন যে এই হরফের উচ্চারণটা কতটা মানে জরুরি। গত ক্লাসগুলোতে আমরা এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এর জায়গায় যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ করে তাহলে নামাজ তো নষ্ট হবেই, সে গুনাহগারও হবে। জাস্ট আপনি চিন্তা করেন, একটা গুরুত্বপূর্ণ নামাজ শুধুমাত্র একটা হরফের উচ্চারণের কারণে নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে এটা কি বাড়াবাড়ি? না, বাড়াবাড়ি না, এটা বাড়াবাড়ি না এই কারণে, কারণ এই কুল উচ্চারণটা চেঞ্জ হওয়ার কারণে পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের বাংলা ভাষাতেও অনেক এমন শব্দ আছে যে উচ্চারণের কারণে পুরো শব্দটাই চেঞ্জ হয়ে যায়। জাস্ট একটা এক্সাম্পল দিই, এই ক্ষেত্রে আমরা খুব বেশি বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আপনি একটা শব্দ আছে দর্শন। দর্শন মানে হচ্ছে এই যে আমি আর আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি, এটাকে বাংলা এই প্রমিত ভাষায় বা আধুনিক ভাষায় এটাকে দর্শন বলি, যে দর্শন করা, দেখা। জাস্ট সেম একই জিনিস, শুধুমাত্র আপনি উচ্চারণ করলেন ধর্ষণ, তখন এটা কতটা মানে পুরো ভিন্ন মেরিতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট আপনি ইমাজিন করেন যে ধর্ষণ, আমরা শুধুমাত্র উচ্চারণের পার্থক্য, দর্শন হয়ে গেছে ধর্ষণ, দুইটা পুরো ভিন্ন একটা জায়গায়। ঠিক একই ভাবে এখানে যেরকম মানে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, ঠিক একই ভাবে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এটাকে যদি আপনি কুল হুয়াল্লাহু আহাদ করেন তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে, শব্দটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এই হরফের সঠিক উচ্চারণটাতে খুব বেশি মনোনিবেশ করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এই ক্লাস থেকে প্রথম 5টা হরফের সঠিক উচ্চারণ শিখবো। কয়টা হরফের সঠিক উচ্চারণ শিখবো বলেন তো? 5টা। 5টা, হ্যাঁ। আমরা চাইলেই একদিনে আমরা শিখে ফেলতে পারতাম, একদিনে প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু যে বেশি খাইতে চাইলে পরে অল্প জুটবে না, একটা কথা আছে। এই জন্য আমরা আসলে অল্প অল্প করে শিখি। প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা হরফকে সিরিয়ালি আমরা 3টা 4টা বা 5টা করে আমরা প্র্যাকটিস করব। এবং আপনাদের জন্য দেখুন এখানে একটা স্লাইড আছে মাখরাজ, এটা আমাদের হচ্ছে অ্যাডভান্স তাফসীর মাস্টার ক্লাস। তাফসীর মাস্টার ক্লাস নামে আমাদের একটা অ্যাডভান্স তাজবিদের উপরে কোর্স আছে। এখন এটাকে আমরা অ্যাডভান্স কেন রেখেছি? কারণ যিনি আরবি হরফের উচ্চারণেই মানে হরফই চিনেন না বা বেসিক জিনিসই জানেন না, তার সামনে যদি আমরা অ্যাডভান্স লেভেলের তাজবিদের বিষয়গুলো আনি, এটা আসলে সিকোয়েন্স অনুযায়ী হয় না। তো এই জন্য আমরা এই কোরআন শিক্ষা কোর্সের পরের যে ধাপ সেটা হচ্ছে অ্যাডভান্স তাফসীর তাজবিদ ক্লাস। এই অ্যাডভান্স তাজবিদ ক্লাসে আমরা এখানে এই যে চিত্র সহ আমরা এখানে তাজবিদ প্র্যাকটিস করিয়ে থাকি, অর্থাৎ হরফের সঠিক উচ্চারণ। তা আপনাদের জন্য সেই অ্যাডভান্স তাজবিদ যে মাস্টার ক্লাস আছে, তাজবিদ মাস্টার ক্লাসেরও একটা শীট এখানে আজকে আমরা রেখেছি, এই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করব। তো এটা গেল একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমরা
এই আরবি হরফগুলো যুক্ত অবস্থায় শব্দের মাঝে থাকলে কেমন থাকে, শব্দের শেষে থাকলে কেমন থাকে, শুরুতে থাকলে কেমন থাকে। অর্থাৎ কিছু হরফ আছে ওটার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, চরিত্র চেঞ্জ হয়ে যায়, চেহারা আকৃতি চেঞ্জ হয়ে যায়। তো ওই হরফগুলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা চিনবো, এবং আমরা এই যে এই কায়দা থেকেও আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করব, এবং আমরা একটা কোরআন নিয়েছি, এই কোরআন থেকেও ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আশা করি পুরো ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে এই দেখবেন এবং শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্ত যতটুকু বিষয় বলা হলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিংবা বুঝতে পারেননি বা এমন কোনো বিষয় থাকলে আপনারা শেয়ার করতে পারেন। আমাদের বুঝতে পারছি যে আমাদের মানে যে কোনো ভাবে প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস এবং সঠিক উচ্চারণ শেখা, তাহলে মোটামুটি আমরা আগাইতে পারবো বলে আশা করি। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। তো তার মানে এই যতটুকু বিষয় আমরা আলোচনা করলাম এতটুকু আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝেছি। তো এবার আসুন আমরা একটু হরফের সঠিক উচ্চারণে চলে যাই। যারা এখানে মা বোনেরা অংশগ্রহণ করেছেন আপনারা অবশ্যই মিউটেড অবস্থায় রাখবেন, মিউটেড অবস্থায় থাকবেন, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। একটা জিনিস মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মুখের যখন আমরা বলছি, আমি যখন আমার এন্ড থেকে বলছি, তখন আপনারাও আপনাদের এন্ড থেকে আপনারা বারবার নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যাদের আশপাশে নয়েজ নাই, একটা ফ্রি নয়েজ ফ্রি জায়গায় আপনি বসে আছেন, নিরিবিলি জায়গায়, তারা অবশ্যই মাইকটাকে আনমিউট অবস্থায় রাখবেন। আপনি অংশগ্রহণ করবেন আমার সাথে এই একসাথে, এতে আপনার স্পিড বাড়বে, স্পৃহা বাড়বে, আপনার শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর যাদের আশপাশে অনেক আওয়াজ, অনেক হই হুল্লোড় হচ্ছে, তারা এই ক্লাসের পরিবেশ সুন্দর রাখার সাথে মাইকটাকে মিউটেড অবস্থায় রাখবেন, এবং মা বোনরাও মাইকটাকে মিউটেড অবস্থায় রাখবেন। বাকি আপনাদের মুখ যেন মিউট না থাকে, মাইক মিউট থাকবে, মাউথ পিস মিউট থাকবে, কিন্তু মুখ মিউট রাখা যাবে না, বুঝতে পেরেছেন? মুখ যদি মিউট থাকে তাহলে আপনার এই প্র্যাকটিসে অংশগ্রহণ করা হলো না। এবং মনে মনে মন কলা খাইলেও চলবে না, এখানে মনে মনে মন কলা খাওয়া যাবে না, মুখেই মন কলা মানে খাইতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করি। তো দেখুন আমরা আজকে 5টা হরফ উচ্চারণ করব। আমরা এই হরফগুলোকে অনেক নিয়ম দিয়ে, যে এটার মাখরাজ এই জায়গা থেকে উচ্চারণ হবে, ওই জায়গা থেকে উচ্চারণ হবে, আমরা অনেক নিয়ম বলতে পারি, কিন্তু আসলে আমাদের মূল জিনিস হচ্ছে ফিট করা, নিয়ম মুখস্থ করা না। এই জন্য আমরা নিয়মটাকেও রাখবো জাস্ট রাইট পজিশনটাকে ধরিয়ে দেওয়ার জন্য, রুলসটাকেও রাখবো, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে উচ্চারণের দিকে, প্র্যাকটিসের দিকে। তো এই জন্য আমরা এই আলিফ হরফটাকে যখন উচ্চারণ করবো, আমি প্রথমে একটু বলে নিই। তো দেখেন আমরা আলিফ এই হরফটা উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ তাআলা। আলিফ উচ্চারণ করার সময় আমি যদি এইভাবে বলি আলিফ, আলিফ হবে না। তার মানে আমরা খুব সহজ ভাবে উচ্চারণ করার চেষ্টা করব। কিভাবে? একটা জিনিস খেয়াল করব, আলিফ একটা জিনিস আমরা একটু খেয়াল করব। নাম্বার কাজ হচ্ছে আমরা খুব বেশি চাপ দিব না, অনেক জোরে আলিফ আলিফ এমন করব না, হালকা ভাবে মুখ একদম স্বাভাবিক থাকবে, আলিফ। এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে এই ঠোঁটটা যখন আমি বলতেছি, দেখেন খেয়াল করেন, আলিফ আলিফ, এই ঠোঁটটা একটু ভিতরের দিকে চলে যাবে, এই ঠোঁটটা একটু ভিতরের দিকে চলে যাবে। তো এই 2টা জিনিস আমরা সামনে খেয়াল করব, যে নিচের ঠোঁটটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাব। তাহলে আসুন আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই। স্ক্রিন থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করি, আমার সাথে সাথে সবাই বলবেন, বলেন। এবং আরেকটা জিনিস বলে, আলিফ এটা উচ্চারণ করার সময় খুব তাড়াতাড়ি হবে, আলিফ এরকম হবে না, এটা ভুল। আলিফ আমার সাথে সাথে বলেন, আলিফ 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 আলিফ। আলিফ একটু খেয়াল করেন, আলিফ একটু খেয়াল করেন। আলিফ আলিফ আপনি এই যে একটু দেখেন সবাই স্ক্রিনের দিকে, এই যে এইভাবে মুখের সামনে আপনি হাত টানেন, হাতের যে তালুটা মুখের সামনে নিবেন, নেওয়ার সময় খেয়াল করবেন আলিফ অ যখন বলতেছেন বাতাস বের হয় কিনা, এমন একটা উচ্চারণ হবে, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ বাতাস বের হয় কিনা, আলিফ মুখের সামনে হাতটাকে আলিফ। রাখেন। জি বাতাস, জি জি বাতাস বের হচ্ছে। হ্যাঁ দেখেন, খেয়াল করেন, জি দেখেন এই যে আমি আলিফ জমে যাই, আলিফ আলিফ আলিফ। জি আলিফ। হ্যাঁ বলেন আমার সাথে সাথে বলেন, আবার বলেন, আলিফ 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 আলিফ। আলিফ ফ হবে, আলিফ শেষে একটা কি হবে, আলিফ ফ হবে, আলিফ শেষে একটা ফাইয়াজ ফাতেমা, ফ, এই ফ হবে। বলেন আলিফ আলিফ, বলেন। আমি একবার বিকেলে করছিলাম আবার আলিফ আচ্ছা আমি তার এখান থেকে আওয়াজ আসছে, আচ্ছা জি, যাদের এখান থেকে আওয়াজ আসেন আপনারা একটু অংশগ্রহণ করুন আমার সাথে, তাহলে আরো সহজ হবে। বলেন আলিফ 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 আলিফ, আলিফ নিচের ঠোঁট আলিফ উপরের দিকে যাবে। হ্যাঁ বলেন আলিফ 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 আলিফ। আলিফ বাতাস বের হচ্ছে, আলিফ। বাতাস বের করেন বেশি বেশি। আলিফ বলেন আলিফ 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 আলিফ
আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ আলিফ হ্যাঁ কয়েকবার বলেন, আলিফ বলতে থাকেন জোরে জোরে। আলিফ 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 হ্যাঁ। আলিফ আলিফ হুম। আলিফ 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 আচ্ছা আলিফ একটু খেয়াল করেন, আমরা শুধু আলিফ জি, জি। বলার সময় একটাই কাজ আমাদের, এই ফ বলার সময় আমাদের দেখতে হবে বাতাস বেরোচ্ছে কিনা, আর এই নিচের ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমার সাথে সাথে আবার বলেন আলিফ 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 আলিফ। আলিফ মুখের সামনে হাত দিলেন, আলিফ। বাতাস বেরোচ্ছে কিনা। আলিফ হ্যাঁ আলিফ 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 আলিফ। আলিফ 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 হ্যাঁ আলিফ। জি, বাতাস বেরোচ্ছে, মানে ঠোঁটের মাঝখানটা একটু ফাঁকা থাকছে, হালকা ফাঁকা। হ্যাঁ, এই ঠোঁটটা নিচের ঠোঁটটা একটু ভিতরের দিকে যাবে, তো এখানে খেয়াল করেন জি, একটু ভিতরে দিলে হালকা, আলিফ। একটু হালকা হালকা। জি, হ্যাঁ জি ফাঁকা হালকা একটু গ্যাপ। জি বুঝতে পেরেছেন। আচ্ছা জি, এবার বুঝতে পারছি। বাতে যাই। বাটা যখন আমরা উচ্চারণ করব, বাটা যখন আমরা কি করব উচ্চারণ করব, বাটা যখন আমরা উচ্চারণ করব খুব হালকা ভাবে, খুব বেশি চাপ দিয়ে না, যেমন অনেকে এইভাবে করে বা বা এইভাবে, অনেকে চাপ দিয়ে, এই যে একদম এরকম চাপ দিয়ে ধরে, বা এভাবে না, এটা ভুল। আপনি হালকা ভাবে বা বা দেখেন দুইটা ঠোঁট হালকা ভাবে একে অপরকে বা 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 হ্যাঁ, বলেন বা 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 ঠোঁট মিশাবে, বা ছেড়ে দিবেন। ঠোঁট বা মিশাবে, ছেড়ে দিবেন। হ্যাঁ বলেন বা 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 বাকিরা বা 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 বাকিরা অংশগ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা শেখা সহজ হবে। সবাই জি হচ্ছে, আরেকটু আরেকটু ভালোভাবে বলেন। জি, বা 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 দুইটা ঠোঁট হালকা মিশবে, হালকা মিশবে, মিশাবে বা না। বা 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 এবার আমরা শুরু থেকে বা আলিফ বা আলিফ বলেন আলিফ 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 বা আলিফ বা 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 সবাই অংশগ্রহণ বা করেন, বাকিরা অংশগ্রহণ করেন। সবাই এখানে বা হচ্ছে এই একটা কথা আছে না যে, আলিফ বা যাই হোক, ওই কথাটা মনে পড়তেছে না, যে আপনি নিজে এটাতে অংশগ্রহণ করবেন না, মানে আপনার নিজেরই লস হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন বা 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 হ্যাঁ আচ্ছা, বা তারপরে তারপরে যে হরফটা আছে, এই হরফটা হচ্ছে তা। এই হরফটা হচ্ছে কি বলেন? তা এই হরফটা হচ্ছে তা। তাটা আমরা কিভাবে তা উচ্চারণ করবো একটু খেয়াল করুন আমার দিকে। এই যে দেখেন, এই জিহ্বার আগা, এটা জিহ্বার আগা না? বলেন জি জি জিহ্বার আগাটা, এই উপরের যে দুইটা দাঁত আছে, উপরের যে দাঁতের মাড়ি আছে, এই দাঁতের মাড়ির গোড়ার দিকে এই যে দেখেন তা তা তা। তা এই, বুঝতে তা পেরেছেন? একটু খেয়াল করেন, কয়েকবার প্র্যাকটিস তা করেন। হালকা, তাটা কিন্তু তা কিন্তু মোটা না, তাকে মোটা উচ্চারণ বলেন। ত মোটা উচ্চারণ, তটা হচ্ছে কি মোটা, আর তাটা হচ্ছে পাতলা। একটা রুলস বলে দিই, মোটা এবং পাতলা এই হরফের উচ্চারণটা কি মোটা হচ্ছে নাকি পাতলা হচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? তা বোঝার জন্য মানদণ্ডটা হচ্ছে, যদি ওই হরফটা উচ্চারণ করতে গিয়ে আমার মুখটা গোল হয়ে যায়, তাহলে বুঝবেন এটা মোটা হরফ। বুঝতে পেরেছেন? যেমন খ, যেমন কি খ, ক, টা হচ্ছে মোটা হরফ, কিন্তু তা হচ্ছে পাতলা। তা বলার সময় মুখটা চ্যাপ্টা হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় থাকবে তা। দেখেন আমার মুখ কিন্তু গোল হচ্ছে না, আমার মুখ কি গোল হচ্ছে বলেন? আমি তা তা তা, মুখ স্বাভাবিক। কিন্তু যে আমি তা ত বলতে দেখেন ত ত, তা মুখ গোল হয়ে ত যাচ্ছে। তো আমরা মোটা এবং পাতলা হরফ এটা বুঝবো কিভাবে বলেন তো? মোটা এবং পাতলা হরফ বুঝবো কিভাবে? যে জি মোটা হরফ এবং পাতলা হরফ, এটা চেনার উপায় হচ্ছে, মোটা হরফ উচ্চারণের সময় মুখটা গোল হয়ে যাবে। তা কি হয়ে যাবে বলেন? মোটা হরফ উচ্চারণের সময় একটু খেয়াল কেউ করুন। একজন কেউ একজন কথা বলছেন। আচ্ছা আচ্ছা, বলেন মোটা হরফটা উচ্চারণের সময় আমাদের মুখটা কি থাকবে?
গোল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর পাতলা হরফ যখন উচ্চারণ হবে তখন স্বাভাবিক অবস্থায় থাকবে। তাহলে এই তা হরফটা হচ্ছে পাতলা হরফ। তাহলে আমার সাথে সাথে বলেন তা। তা। এই জিহ্বার আগাটা, এই জিহ্বার তা আগাটা তা এই দাঁতের গোড়ার তা সাথে মিলবে, পরের দাঁতের গোড়ার সাথে। হ্যাঁ বলেন তা। তা। তা তা। তা তা। তা তা তা। তা 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 তা। তা তা। তা তা। তা তা। তা তা। তা 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 তা, শুধু তা তা। তা 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 হ্যাঁ, এবার দেখেন, একটু খেয়াল আলু করেন। বাংলা দিলাম আছে হ্যাঁ, একটু খেয়াল করেন। তাটা, জি জি একটু খেয়াল করেন। তাটা, তাটা যখন আমরা উচ্চারণ করেছি তখন কিভাবে উচ্চারণ করেছি? জিহ্বার আগাটা দাঁতের গোড়ার সাথে, দাঁতের কি সাথে জি বলেন? গোড়ার সাথে। জিব্বার জি হ্যাঁ, জিব্বার আগাটা জিহ্বার আগাটা তাদের গোড়ার উপরের সাথে দাঁতের গোড়ার সাথে। যে আমরা যাদের এখান জি থেকে আওয়াজ আসছে আমরা একটু মিউটেড অবস্থায় রাখবো। জিহ্বার আগাটা, এই যে জিহ্বার আগাটা এটা উপরের দাঁতের গোড়ার সাথে। তাহলে আমরা উচ্চারণ করি তা। তা। তা বলেন তা। তা তা। তা 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 তা। তা 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 হ্যাঁ, তা এবার শুরু থেকে তা উচ্চারণ করুন। জি তা আলিফ আলিফ। আলিফ এত দেরি হয় কেন? বা খেয়াল তা করেন। তা আলিফ বলেন। আলিফ। আলিফ। আমার সাথে আলিফ বলেন, সবাই বলেন একসাথে, আরো ফাস্ট। আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আওয়াজ হয় কিনা, আলিফ বাতাস বের হয় কিনা আলিফ দেখেন। আলিফ। আলিফ আলিফ। আলিফ ঠোঁটটা একটু আলিফ ভিতরের দিকে যাবে, নিচের আলিফ ঠোঁটটা ভিতরের দিকে যাবে। আলিফ বাতাস বের হবে। আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ হ্যাঁ। আলিফ 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 দুটা ঠোঁট আলিফ আলতো করে মিশবে, বলেন বা। বা। বা বা আলিফ বা দেখুন বা দেখা যাচ্ছে কিনা? আমি বা বলে দিই। বা বা বা। বা 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 হুম। বা দেখেন বা আমার এখানে, বা আমি আবার বলতেছি, দেখেন খেয়াল করেন। আলিফ যখন উচ্চারণ করব তখন আমরা এই মুখের সামনে হাতটা রাখবো, হাতটা রেখে আমি দেখবো যে এখানে বাতাস বেরোচ্ছে কিনা। আর উচ্চারণ করার সময় আমার জিহ্বার নিচের জিহ্বাটা একটু ভিতরের দিকে ঢুকবে, দেখেন। খুব দ্রুত আমরা উচ্চারণ করবো। আলিফ। 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 আলিফ আলিফ। 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 আলিফ আলিফ। আলিফ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। আলিফ 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 হ্যাঁ, আলিফ আর যখন আলিফ বাটা উচ্চারণ করব তখন আমরা দুইটা ঠোঁট জাস্ট হালকা করে মিশবে, দেখেন। বা। হালকা টাচ বা। হালকা বা মিশাবে না। বা বা। বা। বা বা। বা বা। বা বা। বা 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 মাশাআল্লাহ। এই যে যে বা ভাই প্র্যাকটিস করতেছেন ওটা মাশাআল্লাহ সুন্দর হয়ে যাচ্ছে। তো আমরা সবাই যদি প্র্যাকটিস করি তাহলে সুন্দর হয়ে যাবে। তারপরে আমরা বলবো তা। তাটা বলার সময় আমরা তা আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে। তা। তা তা। তা তা। তা তা তা। তা তা তা। তা 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 তা। তা 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 এবার তা এবার তা আমরা যে হরফটা উচ্চারণ করব এই হরফটাতে আমাদের অনেকের ভুল হয়। এই হরফটার নাম হচ্ছে সা। হরফটার নাম কি? সা। সা না, এই যে সা ওই যে এই কি জানি, ওই ওইখানে এই কানাবগির চা নামে একটা আমরা ছোটবেলায় ছড়া পড়তাম না, যে ও জি বগির জি চাষকি পান্তা বা চাষকি, পান্তা আমি খাই না, জি পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি করে গাপুস গুপুস খাই। তো কি জানি এটার ছড়ার শুরুটা ভুলে গেছি। তো এই কানাবগির সা যে আমরা বলি ওই সা না, এটা হচ্ছে সা। এটা হচ্ছে কি সা। সাটা কিভাবে উচ্চারণ করবেন একদম নরম ভাবে আমি বলে দিই একটা ট্রিক্স, জাস্ট এটা মাথায় রাখেন। এই যে জিহ্বার আগাটা, যেই আগাটা নিয়ে আমরা এতক্ষণ যাবত প্র্যাকটিস করতেছি, এই জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে মিশবে, দেখেন। তা। 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 সা আপনি এই সা জিহ্বার আগা সা উপরের দাঁতের আগার সাথে একটু বুঝে নেন। জিহ্বার এই আগাটা উপরের দাঁতের আগের সাথে মিশাবেন, আর সা উচ্চারণ হবে, আমি গ্যারান্টি দেবো, চ্যালেঞ্জ, জীবনও হবে না সা উচ্চারণ হবে না। সা উচ্চারণ যদি আপনি এই জায়গাটা ঠিকঠাক লাগাইতে পারেন, এই জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে এই আলতো করে একটু খেয়াল করেন। সা। 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 সা 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 হবে কিন্তু সা হবে না, বুঝতে সা পেরেছেন? তো বুঝতে এই জন্য পারছি আমরা সা এটাকে থাকবো। হ্যাঁ, সা চলুন আমার সাথে সাথে সা প্র্যাকটিস করি। সা। জি সা। সা সা। সা সা। সা
সা সা একদম সা নরম, একদম সা নরম। সা 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 একটু সা চেষ্টা করো, এক দুইবার সা এই জিহ্বার আগাটাকে সা এ এই সা 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 একটা জিনিস সা একটু সা খেয়াল করেন, আমরা কয়েকটা জিনিস একটু দেখবো, কারণ এই জিনিসগুলো না দেখলে আমাদের আসলে বেশিরভাগ ভুল হয়, এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। দেখেন, এটা হচ্ছে আমার জিহ্বা, এই এটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার আগা বলতে আমরা বুঝাচ্ছি এই অংশটাকে, উপরের অংশটাকে। আর জিহ্বার গোড়া এটা কিন্তু আবার নিচের অংশটা, বুঝতে পেরেছেন? এই জিহ্বাটাকে উল্টায় দিলে যে অংশটা থাকে ওটাকে আমরা কিন্তু জিহ্বার আগা না, তো ওটাকে আমরা জিহ্বার গোড়া বলি। এই জন্য আমরা খেয়াল করবো যে জিহ্বার আগার যে অংশটা আছে, অর্থাৎ এই যে অংশটা আছে উপরের একেবারে আগার, জি এই টপ অংশটা মিশবে। টপটা জি হ্যাঁ, টপটা মিশবে, বুঝতে পেরেছেন? ডাউনটা মিশবে না, তো এই টপটা মিশবে। খেয়াল করেন, সা 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 এমন হবে না, সা আরো হালকা। দেখেন, খেয়াল করেন, সা সা জি সা সা এই যে সা যদি আমার আওয়াজ সা হয়, এমন যদি সা আওয়াজ হয় তাহলে এটা ভুল হবে, কারণ এটা হচ্ছে সিনের মাখরাজ, এটা সা এর মাখরাজ না। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, জি সা সবাই বলেন, সা খুব সহজ, সা ঘাবড়ানোর কিছু নাই। আজকের সা এই ক্লাস হয় নাই তো পরের ক্লাসে হবে। খেয়াল করেন, সা 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 সা। সা সা আচ্ছা, সা তারপরেরটাতে সা আমরা যাই। দেখেন, খেয়াল করেন, তারপরের হরফটা হচ্ছে জিম। তারপরের হরফটার নাম কি? জিম জিম। জিম জিম দেখেন, এরপরের যে হরফটা, এই হরফটা প্রত্যেকে উচ্চারিত হয়, এটা আপনার বুঝতে হবে। এখানে আমরা একটা ভুল করি, জিম হরফটা উচ্চারণের সময় আমরা বলি জিম জিম জিম, অনেক সময় জিম হয়। জিম হয় কারণ হচ্ছে, আপনি একটু মুখের শেপটার দিকে খেয়াল করেন, যখন আমি জিম উচ্চারণ করতেছি, জিম বলতেছি, তখন আমার এই যে জিহ্বাটা, এই জিহ্বার আগার অংশটা ব্যবহার হইতেছে। খেয়াল করেন, একটু একটু লাগান। জিম জিম বলার সময় দেখবেন এই যে অংশটা, জিহ্বার যে আগার যে অংশটা, অর্থাৎ শুরুর যে অংশটা, সামনের অংশটা, মাঝখান না, জিহ্বার আগা, জিহ্বার আগা ব্যবহার জি হইতেছে জিম বলার সময়। কিন্তু এইখানে হরফটা হচ্ছে জিম, তার মানে একটু খেয়াল করেন, এটা ধরেন জিবা, এই আমার বাম হাতটা ধরেন জিবা। এখন আমি যদি এই অংশটা ব্যবহার করে উচ্চারণ করি তাহলে এটা ভুল হবে। এই আগের অংশটা, এই জিহ্বার এই অংশটা ব্যবহার করে যদি আমি জিম বলি তাহলে উচ্চারণ হলো না। তার মানে আমাকে ব্যবহার করতে হবে কোন অংশটা? এই যে এই মাঝখানের অংশটা। খেয়াল করেন, জিহ্বার মতো এটা ধরেন একটা জিহ্বা, এই জিহ্বার তো মাঝখানের যে অংশটা আছে, এই মাঝখানের অংশটা উপরের সাথে মিলবে। হ্যাঁ, একটু চাপ দিয়ে বলেন, জিম। বলেন, জিম 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 জিম। জিম তাহলে কি আমি জিম বলবো? জিম বলেন তো, জিম বললে আমার জিহ্বার আগা ব্যবহার জিম হচ্ছে, আমি আগা ব্যবহার করবো না, জিহ্বার মধ্যখান, এই যে অংশটা, এই অংশটা হ্যাঁ ব্যবহার করবো। মাঝখান নিচের পাটের মাঝখানকে সাথে একটু উপরের চাপ দিকে একটু চাপ দিতে হবে, মাঝখানকে উপরের দিকে কি দিতে হবে? চাপ দিতে হবে। খেয়াল করেন, জি জিম। জিম হ্যাঁ, বলেন, জিম 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 নিচের মাড়ির থেকে জিম। হালকা একটু উপরে উঠে যাবে শেষ বেলায় জি, মাঝখানটা, জিহ্বার মাঝখানটা, এই যে জিম জিহ্বার মাঝখান, এই মাঝখানে এই আগাটা না। বুঝতে জি পেরেছেন? বুঝতে পারছি জিম জিম আচ্ছা, জিম এবার জিম এবার আসেন, জিম জি, জিম আসলে আমরা প্র্যাকটিস করি। এতক্ষণ কিন্তু আমরা বিভিন্ন ট্রিক্স গুলো আলোচনা করছি, আজকে এই 5টা পর্যন্ত আমরা রাখবো, এটাকে আমরা এখন প্র্যাকটিস করবো। আমার সাথে সাথে বলেন, আলিফ 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 বা আলিফ বা 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 মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, বা আরেকটু জোরে বলেন, এবং বা লাভ বা বা বা
দুইটা বা ডট একে অপরকে হালকা টাচ বা করবে। বা 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 সাধারণ ভাবে বা স্ক্রিনে আপনি থাকেন না সব সময়, চেঞ্জ হয়ে যায়। কি বলছেন একজন? বা আপনি সবসময় স্ক্রিনে থাকেন না, বের হয়ে যান। আমি জি জি জি। আমার এখানে হচ্ছে স্ক্রিনটা ওপেন করা তো এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিই আপনাদের সামনে এখন। জি জি। এবার দেখা যাচ্ছে না? না এবার দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে না। না না না, এখন দেখা যাচ্ছে। অন্যরা দেখতে পাচ্ছেন না? জি দেখা যাচ্ছে এখন, ঠিক আছে হুজুর, আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মানে এতক্ষণ ওই যে আমাদের স্ক্রিন ওপেন ছিল তো এই জন্য হয়তো বা আমাকে সাইড স্ক্রিনে দেখতে পেরেছে। আচ্ছা, হ্যাঁ বলেন। বা 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 হালকা হবে। বা বা আবার চলে গেল, বা আবার চলে গেল। বা 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 ও আচ্ছা, এবার আমি clear করি। খেয়াল করেন। একটা একটা জিনিস ক্লিয়ার করি, এই যে যে ভাই কথাটা বলেছেন এই কনফিউশনটা আমি খেয়াল করি। এই জুমটা এইভাবে ট্র্যাক করে যখন যে কথা বলে ওই স্পিকারের এই ইয়াটাকে স্ক্রিনে দেখে, বুঝতে পেরেছেন? স্পিকার যে থাকবে, যে কথা বলবে, তার ফেসটাকে বা তার ভিডিওটাকে স্ক্রিনে দেখাবে। এখন যখন আমরা প্র্যাকটিস করতেছি, আমার কথার পরে যখন অন্য কেউ বলতেছে তখন তার স্ক্রিনটা চলে আসতেছে। এখন জি জি যদি আপনি চান যে আমার স্ক্রিনটাই থাকবে, তাহলে আপনি খেয়াল করেন আমার যেই নামটা আছে এই নামের উপরে যদি আপনি মাউসটাকে নেন, কিংবা আপনার ওই যে এই আপনি যদি মোবাইল থেকে জয়েন করেন, তাহলে মোবাইলের মধ্যে দেখবেন পার্টিসিপেন্ট আছে। এই পার্টিসিপেন্ট অংশগ্রহণে কারা কারা অংশগ্রহণ করছে তাদের নামের লিস্ট আছে। সেখান থেকে একটা থ্রি ডট আছে, ওই থ্রি ডটে গিয়ে আপনি যদি পিন অপশনটাকে সিলেক্ট করেন, তাহলে এই আমার স্ক্রিনটা প্রিন্ট অবস্থায় থেকে যাবে। বুঝতে পেরেছেন? তো তাহলে আর অন্য কারোটা আপনার চেঞ্জ হবে না, অন্য কেউ কথা বললেও আমার স্ক্রিনেই থাকবে। তা আপনি যদি চান তাহলে আমার স্ক্রিনটাকে আপনি পিন করে রাখতে পারেন। বুঝতে পেরেছেন? জি হুজুর, করেছি, পিন করেছি। হ্যাঁ জি জি, এবার আর যাবে না, অন্য কেউ কথা বললেও যাবে না। হ্যাঁ আচ্ছা, এবার বলেন, আবার সাথে সাথে বলেন, সবাই জুড়ে জুড়ে বলেন, আমার চাইতে আপনাদের বেশি বলতে হবে। আমি গেমে একাকার হয়ে যাচ্ছি, আর আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে তো লাভ হইলো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। আলিফ জি আলিফ 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 দেখেন হালকা দুইটা টোন। বা 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 দেখেন, এখানে শুধুমাত্র আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন ভাই, মাহফুজুর রহমান ভাই, আপিল উদ্দিন ভাই এবং লিটন ভাই, শুধুমাত্র এই চারজন অংশগ্রহণ করছেন। বাকিরা কি আছেন ক্লাসে? যারা আমরা আছেন হুজুর, আছেন। করতেছি হুজুর আপনাদের সাথে সাথে। জি জি, আমরা সবাই দেখেন, আমরা যদি ক্লাসে থাকি, আমার যদি আশপাশে আওয়াজ থাকে, আমি মিউটেড থাকলে আমি নিজে কিন্তু প্র্যাকটিস করবো। দেখেন এটা ছাইরেন না, এটা ছাড়া মানে আপনি আপনার নিজেকে ধোকা দিলেন। যে আমাদের এখানে সবাই প্র্যাকটিস করতেছে আর আপনি প্র্যাকটিস করতেছেন না, মনে মনে মন কলা খাচ্ছেন না, পরে প্র্যাকটিস হুজুর মারা যাওয়ার মতো হচ্ছে, মারা যাওয়ার মতো হচ্ছে। জি জি জি। হুজুর লাশ। একটা মিনিট একটা কথা বলতাম, এই যে মানে এই যে ফাঁকি দেওয়ার কথা। জি মানে আমরা তো জেনারেল লাইনে পড়ালেখা করছি। আমি যখন প্রাইমারিতে আমাদের আরবি স্যার, মৌলানা স্যার, মসজিদের ইমাম, আবার স্কুলের স্যার একই একই পার্সন ছিলেন। তো আমাদের ওই ধরে ধরে টুকিটাকি নামাজ পড়ানোর জন্য তাগিদ দিত। তো আরবি পড়া শেখার সময় সব পড়া শেষ, সব পড়ায় আমি ভালো ছিলাম আল্লাহর রহমতে। ওই আরবি পড়া এসে দেখা গেলো মেয়েরা, আমাদের দেশে আবার মেয়েরা খুব আরবি পড়ায় একটু ফার্স্ট থাকতো, মেয়েদের দিকে কানমলা দেয় তো আমাদের ফাঁকে ফাঁকে। দিয়ে এখন কি করব, তো এই দোয়া কুনুত মুখস্থ করার সময় আমি আসলে আরবি অক্ষর ভালো করে চিনি নাই, স্যারকে ফাঁকি দেওয়ার জন্য কোন বানানের নিচে গিয়ে কি কি বললে স্যার বুঝে পড়া হয়েছে। তো এই দোয়া কুনুত তো অনেকগুলো শব্দ, তো আমি ব্রেন খাটাতাম, যদি অক্ষর চিনে ব্রেন খাটাতাম তাহলে আজকে আমি ধরা খাইতাম না। আমি ওই যে অক্ষর না চিনা দোয়া কুনুতে কোন বানানের নিচে কি কি বললে, শব্দ উচ্চারণ করলে স্যারে বুঝবে পড়া হয়েছে, কিন্তু আসলে আমার পড়া হয় নাই। এইভাবে ফাঁকিবাজি করে করে এই যে ধরা খাইছে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ, যে কথাটা বলছেন মাঝখানে কিছু কথা বলা ভালো। জাস্ট একটা বিষয় বলি, যেহেতু এখন
বাংলাদেশ বাংলা ব্লকেট চলতেছে। বাংলা ব্লকেট সম্পর্কে তো মোটামুটি যারা অফিস করেন সবাই জানেন, ঠিক না? বাংলা ব্লকেটের শিকার হচ্ছেন আপনারা এই রাস্তাঘাটে। এই যে বাংলা ব্লকেটটা যেই দাবি নিয়ে চলতেছে কোটা আন্দোলন, এর মধ্যে যেমন নারীদের কোটা, আমি শুনলাম যে গত বছর বা তার আগে ওই যে প্রাইমারির যেই নিয়োগটা হলো, এই নিয়োগের মধ্যে দেখা যায় যে যারা পুরুষ ছিল তারা অনেকে 60 পেয়েও চাকরি পায় না, যারা নারী ছিল তারা অনেকে 30 পেয়েও চাকরি পেয়েছে, আবার অনেকে 40 পেয়েও চাকরি পাইছে। এখানে একটু খেয়াল করেন, যদি বাংলাদেশের সামগ্রিক অবস্থার কথা চিন্তা করেন, এখন শিক্ষার ক্ষেত্রে কি আমাদের নারীরা অনেক বেশি পিছায়? এই কথা কি বলার সুযোগ আছে বলেন তো? জিপিএ 5 বলেন বা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন বলেন বা প্রত্যেকটা জিনিসেই আপনি যদি খেয়াল করেন, নারীরা কিন্তু এখন আগের চেয়ে পিছায় না। তার মানে এই যে কোটা আন্দোলনের যে বিষয়টা, আসলে এখানে যারা যৌক্তিক দাবি জানাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা, অবশ্যই যৌক্তিক দাবি এবং তাদের দাবিটা আসলেই গ্রহণযোগ্য। তো যাই হোক, এটা মাঝখান দিয়ে একটা কথা মনে আসলো, যেহেতু ভাই বললেন যে মেয়ের আগায় থাকতো, অবশ্যই এখন মেয়েরা অনেক বেশি এবং আমাদের মা বোনেরা অনেক বেশি সিনসিয়ার, তারা অনেক বেশি সচেতন এবং এই জন্য দেখবেন যে তারা অনেক বেশি এখনো ফোকাসড থাকে। তো যাই হোক, আমরা মাঝখানে 1-2 মিনিট কথা বললাম আমাদের ব্রেন স্ট্রমিং এর জন্য, আমরা আবার ক্লাসে ফিরে যাই। তো আমরা যে বিষয়টাতে প্র্যাকটিস করতেছিলাম যে আমরা ছিলাম বাতে বা, আমরা এবার তা উচ্চারণ করবো সবাই। আমরা এই যে যেই কথা থেকে আসছিল যে সবাই আমরা কি জীবিত আছি না মৃত আছি, এটা হচ্ছে দারসুল আহিয়া, জীবিতদের ক্লাস, কিন্তু দরসুল আমওয়াত না, লাশদের ক্লাস না, বুঝতে পারছেন? ক্লাসকে আরবিতে বলা হয় দারসুন, তাহলে এটা কি দারসুল আহিয়া নাকি দারসুল আমওয়াত বলেন তো? দারসুল আহিয়া, বুঝতে পেরেছেন? হাইয়ুন আহিয়াউন মানে জীবিত। আপনাদেরকে আরবি ভাষাও শিখিয়ে দিই ইনশাআল্লাহ, তাহলে আমরা শিখবো যে আপনারা থাকেন। আমাদের কিন্তু কোরআনের ভাষা আরবি শিখি, আমাদের আরেকটা দারুণ আয়োজন আছে, কোরআনের ভাষা আরবি শিখি, অর্থাৎ সেখানে এই আমরা কোরআনিক অ্যারাবিক এটা নিয়েও আমরা কাজ করা হয় এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের পেজ থেকে আমরা এই কোরআন তরজমার ক্লাসও শুরু করে দিব ইনশাআল্লাহ। খুব দ্রুতই, কিছু বিষয় গোছানোর কারণে সম্ভব হচ্ছে না, তবে খুব দ্রুত শুরু করে দিব এবং আমাদের ওই আয়োজনটাও চলমান আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দারসুল আহিয়া এটা জীবিতদের ক্লাস, এটা মৃতদের ক্লাস না। এই জন্য আমরা যথাসম্ভব আমরা এই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করব। এবার আমার সাথে সাথে বলেন তা তা হ্যাঁ, তাটা করতে করতে একজন একটু বলেন তাটা করতে করতে তাটা আমরা কিভাবে তালু থেকে করেন? আমি আবার মনে করি, এই যে জিহ্বার আগাটা এটা উপরের দাঁতের গোড়ার সাথে যা মিলবে এইখানে, বুঝতে পেরেছেন? দাঁতের গোড়া মারি না, খেয়াল করেন ভাই, একটা খেয়াল করেন, কিছু বিষয় ভুল ধরায়। দাঁতের গোড়া বলতেছি, মারি বলতেছি না। মারি এক জিনিস, দাঁতের গোড়া আরেক জিনিস। তার মানে দাঁতের নিচের দিকে লাগবে, দাঁতের যে গোড়াটা আছে এই দাঁতের গোড়ায় লাগবে, নট মারি, বুঝতে পেরেছেন? মারি থেকে আবার অন্য হরফ উচ্চারণ হয়। তো আমি আবার বলি তা 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 তারপরে যে খেয়াল করে, তারপরে আমরা কি পড়েছি? তারপরে আমরা বলেন তো কি হরফটা পড়েছি? এই যে কে বলছে? সা কে বলছে? আপনি জিহ্বার আগাটাকে এই যে এই আগাটাকে দাঁতের আগার সাথে মেশান, দেখবেন একদম ইজিলি হয়ে যাবে। থাকেন না এখন বুঝে যান শুনি আগে। এই যে এই জিহ্বার যে আগাটা আছে এই আগাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন, খুবই নরম হয়। তা তা তা
সা তা সা তা সা আচ্ছা সা সা তারপরে খেয়াল করেন, তারপরে খেয়াল করেন ভাই, তারপরে আসলে হচ্ছে জিম। জিমটা হরফটা উচ্চারণের সময় আমরা কি বলছিলাম? এই যে ধরেন এটা হচ্ছে আমার মারি, এটা হচ্ছে জিহ্বা, তাহলে জিহ্বার আগা লাগবে নাকি মাঝখানটা লাগবে বলেন তো? মাঝখান মাঝখান মাঝখান, মাঝখান। এইটা এই জিম জায়গা না, এই জায়গা লাগালে ভুল হবে। জিম আপনি যদি জিম জিম বলেন, জিম বলেন, তাহলে ভুল হবে। জিম, জিম জিম বলেন, জিম মাঝখানটা, এই যে জিহ্বার মাঝখানটা, এই যে জিম জিম মাঝখানটা যদি বলেন তাহলে জিম আপনার কাছে হবে। জিম তাহলে বলেন জিম জিম একটু চাপ দিন। জিম বলেন, জিম 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 আবার বলেন জিম জিম, জিম, জিম 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 আচ্ছা, যে আমরা আমাদের এই যে যেভাবে বলা হলো, এই ক্লাসের লিঙ্কটা, ক্লাসের রেকর্ডটা কিন্তু রাত্রেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এই রেকর্ডটা দেখে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই এটা কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কি হবে না বলেন তো? দিতে হবে জমাইতে হবে, জমা না দেবো না। জমা না দিলে কি চলবে বলেন? আমার সমস্যা ভুল নেই, হচ্ছে আমার কি সমস্যা আছে? আপনার জন্য কি আমি থেমে থাকবো বলেন? ক্লাস কিন্তু আগে যাবে, কিন্তু আপনারটা হচ্ছে কি হচ্ছে না, এটা রেসপন্সিবিলিটি আপনার, বুঝতে পারছেন? তো এই জন্য আপনি যদি আমাকে দেন তাহলে কিন্তু আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো। এই জন্য অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এই যে মাশাআল্লাহ আপিলউদ্দিন ভাই আজকে এই ভিডিও করে জমা দিয়েছেন গ্রুপের মধ্যে। তো শুধু আপিলউদ্দিন ভাই না, আরো অনেকেই যারা পড়তেছে, ধরেন আপিলউদ্দিন ভাই ওনার বা হরফটা উচ্চারণ হয় না, কিন্তু লিটন ভাইয়ের আবার বা হরফটা উচ্চারণ হয়। তাহলে লিটন ভাই যখন এই ভিডিওটা দেখবে, তখন কি লিটন ভাই একটা কমেন্ট করে দিবে না যে আপিলউদ্দিন ভাই আপনার বা হরফটা উচ্চারণ হয় না? তার মানে দেখেন, এখানে আমরা যারা আছি আমরা তো সবাই একটা পরিবারের মতো, আমরা একে অপরে হেল্পিং হ্যান্ড হয়ে আমরা শিখবো। আমি যে হরফের উচ্চারণটা পারি, আমি যে জিনিসটা পারি, ওই জিনিসটা যদি দেখি যে আরেকজন ভাই ভিডিও করছেন বা আরেকজন ভাই পড়া জমা দিচ্ছেন, ওনার এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে আমি কিন্তু ওই ভুলটা ধরিয়ে দিব। আরেকটা জিনিস বুঝেন, ভুল ধরিয়ে দেওয়াটাও এটা অনেক বড় যোগ্যতা। ভুল ধরায় দেওয়াটাও এটা কি অনেক বড় যোগ্যতা। কারণ আপনি ভুল ধরায় এটা যেন আমরা কেউ লজ্জা না পাই, মানে আমাদের যে ভুল হচ্ছে এটা যেন লজ্জা না পাই, তাহলে আমরা তাহলে আগাতে পারবো না। লজ্জার তো এখানে কোনো ওই কি বলে এটাকে, এই যে স্লোগান আছে না যে নাথিং টু হাই, এখানে নাথিং টু লজ্জা, বুঝতে পারছেন? নাথিং টু শেম, লজ্জার কোনো কারণই নেই এখানে। কারণ লজ্জা কেন থাকবে? আমি তো এটা গত ক্লাসেই এটাকে আগেই বলে দিয়েছি যে এখানে আমরা যে জিনিসটা শিখতে আসছি এটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দামি কিতাব। এই কিতাবের কারণে একটা কাপড় থাকলে এই কিতাবের সাথে কাপড়টা দামি হয়ে যায়, নর্মাল একটা কাপড়। কিন্তু এটাকে যখন আপনি গিলাফ বানান, 30 টাকা গজের কাপড়, কিন্তু গিলাফটা বানানোর পরে এটার দাম হয়ে যায় 200 টাকা, দাম হয়ে যায় 150 টাকা, 30 টাকা হয়ে গেছে 150 টাকা। তো নর্মাল একটা কাঠ যেটা হয়তো বা 5 টাকা দাম ছিল, এটাকে আপনি রেহাল বানানোর পরে এটার দাম 500 টাকা হয়ে যায়। তো এইখানে এই যে কিতাবটা আছে এর সাথে যে জিনিসই লাগবে ওটা দামি হয়ে যায়, কারণ এই জিনিসটা হচ্ছে দামি, এটা একটা পরশ পাথরের মতো। তো ঠিক একই ভাবে এই জিনিসটাকে আপনি নিজের মধ্যে ধারণ করতে যাচ্ছেন, আপনি শিখতে যাচ্ছেন হাদিসের ভাষ্য অনুযায়ী, এবং একজন মুসলিম হিসাবে এটা আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ রাসূল যা বলেছেন তা সত্য, এবং এটাই হচ্ছে ঈমানের ভিত্তি। যে ঈমান মানে কি? যে ঈমান মানে আমি স্বীকার করে নিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এটা সত্য। তার মানে এই আল্লাহ রাসূল যে কোরআনটা নিয়ে এসেছেন এটা সত্য। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে এবং যে শেখায়, নিজে আগে শিখছে তারপর অন্যকেও শেখাইছে, সে সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম মানে খৈর, খৈর মানে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলছেন, তার মানে আর কোনো সার্টিফিকেট লাগে না। ওই শ্রেষ্ঠ জিনিসের কাজ করতে আসছি, আইসা যদি এখন আমি এখানে লজ্জা বোধ করি তাহলে কি হবে? এই হাদিসের মধ্যে কি এমন বলছে যে তোমাদের খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে খৈরুকুম মিন মিনাস সিগারি মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে যে ছোটদের মধ্যে যারা কোরআন নিজে শিখবে এবং শেখাবে সে সবচেয়ে শ্রেষ্ঠ, এরকম কি হাদিসে বলা হয়েছে বলেন তো? তোমাদের মধ্যে, তোমাদের মধ্যেই, তোমার শব্দের মধ্যে, তোমাদের শব্দের মধ্যে
ছোট বড় যুবক বৃদ্ধ, বাংলাদেশি, ইন্ডিয়ান, নাইজেরিয়ান, সাউথ আফ্রিকান, কোনো কি শর্ত আছে এখানে? কোনো শর্ত না আছে? তার মানে তোমাদের না মধ্যে সবাই অন্তর্ভুক্ত। যে আজকে জন্ম নিয়েছে এই বাচ্চাটা অন্তর্ভুক্ত, যে আগামীকালকে মারা যাবে এই বৃদ্ধ অন্তর্ভুক্ত, এবং যে বাংলাদেশে আছে সেও অন্তর্ভুক্ত, যে উগান্ডাতে আছে সেও অন্তর্ভুক্ত। কোনো ভেদাভেদ নাই। তার মানে বুঝে গেল আমাদের এখানে লজ্জার তো কিছু নেই। বুঝতে পারছেন? জাস্ট একটা জিনিস বলি, আরেকটা এক্সাম্পল দিই বাস্তব ভিত্তিক, তাহলে আপনি জিনিসটা বুঝবেন। আমাদের অনেকে আছেন যাদের এখানে বয়স অনেক বেশি, যে জবে আছেন হয়তো 40 বছর বা 50 বছর। আপনাদের অনেকেই আছেন যে কম্পিউটার এক্সপার্ট না, কারণ আপনাদের জেনারেশন যখন ছিল, আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন ছিল, তো এই আমরা তো হচ্ছে বলা যায় যে আমাদেরকে এই এক্স জেনারেশন সম্ভবত আমাদেরকে বলে, আর আমাদের পরবর্তী জেনারেশন হচ্ছে জেড জেনারেশন। তো এই যে আমাদের যে জেনারেশন তার আগের যারা ছিল, আমরা কিন্তু ছোটবেলা থেকেই কম্পিউটার পাইছি, কম্পিউটারের স্বর্ণযুগ আমরা পাইছি। কিন্তু যারা আমাদের আগে, যারা 2004-05-এর দিকে যারা এসএসসি এইচএসসি দিয়েছেন, তারা কিন্তু কম্পিউটার পান নাই। কিন্তু এখন যদি বলেন কোনো একটা কর্মক্ষেত্র এমন আছে যেখানে কম্পিউটার না শিখলে আপনার চাকরি টিকবে, অলরেডি এআই এসে তো যারা এক্সপার্ট তাদেরকেই চাকরি খেয়ে দিচ্ছে। সেখানে এখন আমি আর আপনি এই 20 শতাব্দীতে এসেও যদি আমি কম্পিউটার না জানি, না চিনি, তাহলে কিন্তু আমার কর্মস্থল বা চাকরি টিকবে না। তখন কি করতে হয়েছে? বাধ্য হয়ে আমার এবং আপনাকে কম্পিউটার টাইপিং শিখতে হচ্ছে, আমি এবং আপনাকে কম্পিউটার চালানো শিখতে হচ্ছে। কই এই জায়গাটাতে আপনি লজ্জিত হচ্ছেন না? এই জায়গায় আপনি কোনো শরম পাইতেছেন না যে আমি এত বড় হয়ে গেছি, এত বড় ধামড়া লোক, আমার বয়স 50, আমি এখন বাচ্চাদের মতো কি কম্পিউটার শেখাটা আমার জন্য সাজে? তাহলে আমি শুধুমাত্র আমার চাকরিটাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আমার একটু স্যালারি ভালো পাওয়ার জন্য, একটু আমার এই প্রমোশনের জন্য যদি আমি এখানে কম্পিউটারটাকে শিখতে পারি 40, 50, 60 বছর বয়সে এসে, যদি অনেকেই দেখলাম যে বিজনেস শিখতেছে 60 বছর বয়সে, এই 60 বছর বয়সে এসে আমি একজন কোচের আন্ডারে থেকে যদি আমি বিজনেস শিখতে পারি, ওটার মধ্যে যদি আমার লজ্জা না হয়, তাহলে আমার এখানে কেন লজ্জা হবে এই কোরআন ক্লাসের মধ্যে? জাস্ট এটা বাদ দেন, পুরা পৃথিবীতে যাদেরকে অনেকে রোল মডেল মনে করে, মেসি, রোনালদো বা যাদের কথাই বলেন, এরাও যদি প্রত্যেকের একটা কোচ থাকে, এবং এরা যদি এখনো তাদের এতটা, তারা পুরো বিশ্বের পপুলার ব্যক্তি হওয়ার পরেও তারা যদি এখন শিখতে লজ্জা না পায়, কোচিং এ ট্রেনিং সেশন গুলোতে অংশগ্রহণ করতে যদি লজ্জা না পায়, তাহলে আমার আপনার এই ক্লাসের মধ্যে কেন লজ্জা লাগবে? বলেন, কোন যৌক্তিকতা আছে বলেন তো? নাকি এটা ওয়াসওয়াসাতুম মিনাশ শয়তান, শয়তানের ধোঁকা না এটা? বলেন। জি, শয়তানের আর তার কিছুই না। আর কোনো যুক্তি কি লাগবে এখানে? বলেন, আর কোনো যুক্তি দিয়ে আর কোনো প্রমাণ দিতে হবে যে এটা আসলে লজ্জার যে কোনো জিনিস না? বরং লজ্জা পাওয়া মানে এটা আপনার নিজের উপর নিজে জুলুম করা, এবং লজ্জা পাওয়া মানে আপনি যে লজ্জা পাইছেন এর জন্য আপনার লজ্জিত হওয়া দরকার, আপনার নিজের নিয়ে চিন্তা করা দরকার। বুঝতে পারছেন? আপনি লজ্জা পাইছেন এই জন্য লজ্জিত হবে, লজ্জা পান নাই ওই জন্য লজ্জিত হওয়া উচিত না এই কোরআন ক্লাসে। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের ভুল হবে, আমরা শিখবো, এভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা আগাবো। তো আশা করি এই ইনশাআল্লাহ। যে 5টা হরফ, এই 5টা হরফকে আমরা প্র্যাকটিস করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন কে কে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবেন না? বলেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। কি আপনি চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন না? চেষ্টা করব, প্র্যাকটিস করব। জি, আমরা সবাই প্র্যাকটিস করব। সবাই কি করবো ইনশাআল্লাহ? বলেন। ইনশাআল্লাহ প্র্যাকটিস প্র্যাকটিস করবো। করব। ভিডিও জমা দিবেন কে কে? বলেন। গ্রুপে ভিডিও দিবেন কে কে আজকে? তাজা তাজা, বাসি হয়ে গেল মজা নাই। বিয়ে করছেন আজকে, তারপরে হানিমুনে যাবেন 1 বছর পরে, তাই না? জি, জমা দেবো ইনশাআল্লাহ। আজকে জমা দিবেন কে কে? বলেন। 5টা হরফ আজকে জমা দেবো ইনশাআল্লাহ। 2-3 বার করে আগামীকালকে দেব, আগামীকালকে, আজকে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সমস্যা নাই। ইনশাআল্লাহ। মানে তাজা তাজা থাকতে আগামীকালকের মধ্যে সবাই জমা দিবেন। একবারের জায়গায় দরকার হলে 3-4 বার পড়ে দিবেন। আপনারা তো কেউ না করছে না, ওইখানে কি লিমিটেশন দেওয়া আছে যে একটাই লাইসেন্স, একবারে পড়ে দেওয়া যাবে, দ্বিতীয়বার দেওয়া যাবে না? এমন কোন লিমিটেশন কি আছে? না 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 না। অডিও, ক্লাস, পরবর্তী ক্লাস তো বৃহস্পতিবার। হ্যাঁ পরবর্তী ক্লাস বৃহস্পতি। অডিও দিলে তো আসলে অডিও তো আর ফেসবুক গ্রুপে দেওয়া যাবে না। যদি আপনি ভিডিও করে দিতে পারেন অডিওটাকে তাহলে চলবে। আর যদি অডিও দিতে চান তাহলে ভাইরা অবশ্যই আমাদের গ্রুপেই দিতে পারেন, আর যারা বোনেরা আছেন তারা পার্সোনাল ভাবে আমাকে পাঠাইতে পারেন, বা আমাদের একাডেমির আইডিতে পাঠাইতে পারেন পার্সোনাল ভাবে। কিন্তু ওই যারা গ্রুপে আছেন ভাইরা, তারা আমরা গ্রুপে অডিওটা দিতে পারি। তবে আমি এই আশা করব সবার থেকে ভিডিওটা দিবেন, কারণ ভিডিও দিলে আমি বুঝতে পারবো এই আপনার মুখের যে, এই যে আমি যে বারবার বলতেছি এই কথাটা, যে যখন আলিফ উচ্চারণ করব ঠোঁটটা নিচের ঠোঁটটা একটু ভিতরে দিয়ে যাবে, যখন বা উচ্চারণ করব দুইটা ঠোঁট একে অপরকে হালকা করে টাচ করবে, বা বা তা যখন উচ্চারণ করব এই জিহ্বার আগাটা
এই দাঁতের আগার সাথে, দাঁতের গোড়ার সাথে লাগবে। এই যে কথাগুলো আমি বারবার বলতেছি, তো এই জিনিসটা যখন আপনি ভিডিওতে কথা বলবেন, তখন কিন্তু আমি আপনার মুখের যে নাড়ানো অঙ্গভঙ্গি, এটা দেখে কিন্তু আমি বুঝে ফেলতে পারবো যে আপনারটা হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারছেন? তো যেমন সা বলার সময় জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে মিলবে, জিম বলার সময় জিহ্বার মাঝখানটা মিলবে। তো এই যে বডির মুখটা দেখলেই, মুখের শেপটা দেখলে বোঝা যাবে যে আপনি কি রাইট ওয়েতে আছেন না রং ওয়েতে আছেন। তো এই জিনিসটা আসলে ভিডিও ছাড়া সম্ভব না। এই জন্য বেশি বেশি ভিডিও দিবেন ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বুঝতে পারছি। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলেন। প্রশ্ন ছিল যে আমরা যারা কুরআন মাজিদ কিনেছি জি এবং অন্য বাইরে যারা কিনে নেয়, তারা কি এই গ্রুপে অ্যাড হইতে পারবে? হ্যাঁ, এই গ্রুপ, এই যে কোরআন শিক্ষা, আমি একটু বলে নিই। আমাদের যে কোর্সটাতে আপনারা এখন আছেন, ইলম লার্নিং এর পক্ষ থেকে যে কোর্সটা, এই কোর্সটা টোটালি ফ্রি। এই কোর্সটা টোটালি কি ফ্রি। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। যারা আপনারা মুক্তির পাথেয় প্ল্যাটফর্ম থেকে এসেছেন, অর্থাৎ কোরআন সংগ্রহ করে যারা এসেছেন, তারা হয়তো জানেন যে প্রথম ক্লাসে আমি বিষয়টা বলেছি, ওই প্রতিষ্ঠানের সাথে আমার আসলে সংযুক্ততা নেই। কিন্তু আপনারা যেহেতু আমার সাথে কোর্সের এই সূত্রে যুক্ত হয়েছিলেন, এই জন্য আমি এই ইলম লার্নিং এর যে ব্যাচটা আছে, এই ব্যাচটাতে আমি আপনাদেরকে যুক্ত করে নিয়েছি। তো এখানে ওই গ্রুপ ছাড়াও আমাদের প্রোডাক্টিভ মুসলিম নামে একটা গ্রুপ আছে, এটা আপনারা জানেন কিনা? আমাদের জানি না। ক্যাম্পেইন। জি জি জানি। আমি একটু এই জি আমি জানি। একটা সুখবর দিই আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আমরা অতি সত্বর আমরা একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, যে টানা 40 দিন যারা ফজরের নামাজের সময়, আমরা কিন্তু এখন পেজে আমাদের প্রতিদিন কোনোদিন 5টা, মানে যেদিন নামাজ শেষ হয় যে টাইমে, কোনোদিন 5টা 1-এ, 5টা 3-এ বা 5টা 5-এ, মানে সহজ কথা হচ্ছে নামাজ শেষ হওয়ার পরে একটা পোস্ট যায়, এবং ওই পোস্টে আলহামদুলিল্লাহ অনেকে অংশগ্রহণ করেন, কমেন্ট করেন। তার মানে তারাও একটা হাজিরা দেন যে আমি প্রতিদিন, মানে এটা আমার একটা রিমাইন্ডার। আমরা এটাকে আরো ইফেক্টিভ করার জন্য আমরা এটাকে গ্রুপের মাধ্যমে নিয়ে আসবো। আমাদের এই প্রোডাক্টিভ মুসলিম গ্রুপে একটা চ্যালেঞ্জ হবে 40 দিনে। ওই 40 দিন যারা এই ফজর ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, আমরা নিয়মাবলী বলে দিব, ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে থেকে 3 থেকে 5 জনকে আমরা 40 দিন পরে খুব দামি বই উপহার দিব ইনশাআল্লাহ তাআলা। বই গিফট দিব 3 থেকে 5 জনকে। তো কতজনকে দিব এটা আমরা ইনশাআল্লাহ তাআলা ঘোষণার সময় দেখতে পারবেন, এবং খুব দামি বই থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং এটাতে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। তো ইনশাআল্লাহ তাআলা এটা খুব দ্রুত, হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এই জন্য আপনারা যারা এখনো এই প্রোডাক্টিভ মুসলিম আত্ম উন্নয়নের সন্ধানে এই গ্রুপে যুক্ত হন নাই, যেটা আমাদের পরস্পরকে যেন আমরা প্রোডাক্টিভ রাখতে পারি এবং ইসলামিক চর্চা করতে পারি, তো ওই গ্রুপটাতে যারা এখনো যুক্ত হন না, আপনারা যুক্ত হয়ে নেবেন। আরেকটা বিষয় বলি, হুজুর, আমাদের যুক্ত করে নেওয়া যায় না? আমি গ্রুপের লিঙ্ক তো দিয়ে দিয়েছি সমস্ত গ্রুপগুলোতে, আপনি মনে হয় পান নাই। না, আমি পাইনি। আচ্ছা আচ্ছা, আমি বলি, সমস্যা নেই। আমাদের এই ক্লাসের পূর্বে যে 6টা ক্লাসের ভিডিও আছে ইউটিউবের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা করে এই গ্রুপে যারা আগে জয়েন করেছেন আমাদের প্র্যাকটিস গ্রুপটাতে, তারা জানেন যে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এই যেমন আফিলউদ্দিন ভাই বা আরো যারা যারা অংশগ্রহণ করেছেন সবার আগে, তারা জানবেন। ওইখানে আমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আছে, পাশাপাশি প্রোডাক্টিভ মুসলিম গ্রুপেরও লিঙ্ক আছে। এবং এই আমাদের এই ক্লাসের পরে আমরা জানেন যে আমাদের ফেসবুকে একটা পোস্ট দেওয়া আছে যে আজকের ক্লাসটি আপনার জন্য কেমন লেগেছে। দেখুন, আমাদের গ্রুপগুলোতে কিন্তু অনেকেই আছে, প্রত্যেকে আগ্রহী হয়ে গ্রুপটাতে জয়েন করেছে, যে আজকের ক্লাসে কিন্তু নাই। বুঝতে পেরেছেন? তার মানে তারাও যেন বোঝে যে আমরা ভ্যালুয়েবল কিছু শিখছি এখান থেকে। আপনাদের কাছে কি মনে হচ্ছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস না? বলেন। যে গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু অন্যরা যারা বাইরে আছে তারা বুঝতে পারছে না। এই জন্য আপনারা ওই যে পোস্টটা আছে ফেসবুক পোস্ট, ওই পোস্টটাও আমি লিঙ্ক দিয়ে দিব আজকে ক্লাসে। ওই পোস্টটাতেও আপনি আপনার মতামত জানাবেন যে আজকে ক্লাসটা কেমন লেগেছে, তাহলে বাকিরাও এটাতে জয়েন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হুজুর, একটু কথা বলতে চাই। জি জি জি, বলুন। আচ্ছা, আমি আসলে কোরআন শরীফ পড়তে পারি, এবার হচ্ছে আমি কনফিডেন্ট না যে উচ্চারণ ঠিক মতো হচ্ছে কিনা। এই জন্য আমি এই ক্লাসে জয়েন করেছি উচ্চারণটা ঠিক করার জন্য। কারণ এটা তো আর যে কোনো গ্রন্থ না যে এটা যেন তেন আমি পড়ে ফেললাম। এটা আল্লাহ তাআলার বাণী, আমাদের জন্য উপহার।
তো এই জন্য আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে আমরা আপনার এই কোর্সটার পরে কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি আমরা ইনশাল্লাহ পড়তে পারবো কিনা, নাকি এর জন্য আরো আমাদের আরো স্টাডি করতে হবে বা আরো কোনো কিছু করতে হবে? প্র্যাকটিস করতে হবে আমাদের। দেখুন, এখানে আজকে আমরা আমাদের প্ল্যানে কিন্তু আরো কয়েকটা বিষয় ছিল, যেমন একজন ভাই প্রশ্ন করেছেন আজকে পড়া শেষ কিনা। আমরা আসলে আজকেটা এখানে শেষ করতে হচ্ছে, যদি আমরা চেয়েছিলাম যে আরো কিছু বিষয় রাখবো, কিন্তু আসলে দেখুন যে আমরা হরফের এই 5টা হরফ শিখেছি, আমরা 5টা হরফের উচ্চারণটা সঠিক করি। তো এই 5টা হরফ যদি সঠিকভাবে করতে পারি, তাহলে এতদিন যে আমরা ভুল শিখছি ওটা কিন্তু এখন সঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আজকে খুব বেশি পড়ার আরো আগাইলাম না সামনে, বা খুব বেশি পড়া দিলাম না। এই 5টা হরফটাই এতবার প্র্যাকটিস করবেন, ধরেন 100 বার 200 বার আপনি প্র্যাকটিস করবেন। এবং আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমরা যখন এই বাংলাদেশে এই মস্ক যেটাকে বলে অর্থাৎ সঠিক উচ্চারণ, এটা বাংলাদেশের সর্বপ্রথম এই বিষয়টা চালু করে হচ্ছে আব্দুল হক সাহেব, হাফেজ আব্দুল হক সাহেব। আপনারা নাম শুনেছেন, এই যে নাজমুস সাকিব, তারপর আরো যারা যারা আছেন তাদের দাদা উস্তাদ বলা হয়। অর্থাৎ নাজমুস সাকিব ওনারা হচ্ছেন যে অনেকে নেসার উদ্দিন সাহেব, নেসার আহমেদ নাসিরি, উনি আমার উস্তাদ। যে তারপরে হচ্ছে আরো এরকম কয়েকজন আছেন, নাজমুল হাসান সাহেব, যে ওনাদের কাছে পড়েছেন, অর্থাৎ কোরআনটা মস্ক করা শুদ্ধ করেছেন, যারা বাংলাদেশে ওই যে বহির বিশ্বে যারা নাম্বার 1 হাফেজ হিসেবে কেটেছেন। নাজমুল সাকিব, তারপর হচ্ছে তরিকুল ইসলাম থেকে শুরু করে আরো অনেকে। তাদের সবার উস্তাদ যে আব্দুল হক সাহেব, উনি আমার উস্তাদ। আমি ওনার কাছে 2009 সালে হিফজ করেছিলাম নোয়াখালী রেলগেট মাদ্রাসা বলে। তখন বাংলাদেশে 2009 না 8-এর দিকে সম্ভবত, জি 8 বা 9-এর দিকে, তখন বাংলাদেশে এত বেশি মস্ক ছিল না। বা এই যে এখন আমরা যেভাবে প্র্যাকটিস করতেছি, মস্ক করতেছি, উচ্চারণ করতেছি, এটা এত বেশি ছিল না। বাংলাদেশ থেকে ওই বছর এই ফজলে রব্বে আদেল, বাংলাদেশ থেকে ফজলে রব্বে আদেল, এই যে ছেলেটা আমাদের গাজীপুরের, সেই সর্বপ্রথম বহির্বিশ্বে যে একটা প্রতিযোগিতা 1 নাম্বার, এই বাংলাদেশে প্রথম ফজলে রব্বে আদেল। তারপরের থেকে এই সিলসিলাটা বা ধারাবাহিকতাটা শুরু হয়েছে। তো ওই সময় আমরা প্র্যাকটিস করতাম। এই যে মস্কটা করি, প্র্যাকটিস করার সময় কি করি, আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়। যেমন দেখেন, জাস্ট আমার টেবিলে এখনো ওই প্র্যাকটিসের জন্য কেনা আয়নাটা আছে। এই যে দেখতে পাচ্ছেন আয়নাটা, দেখেন এরকম একটা আয়না দেখতে পাচ্ছেন, আয়না। হ্যাঁ, এই যে এই আয়নাটা, এটা কিন্তু প্র্যাকটিসের জন্য কেনা। তা আমাদেরকে কি বলা হয়, এই আয়না সামনে রাখতে হয়। এই আয়নাটা রাখার পরে আমি যখন উচ্চারণ করতেছি, আমি দেখতে পারতেছি যে আমার এই জিনিসটা সঠিক হচ্ছে কিনা, মুখের যে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি শেপটা যেভাবে থাকার দরকার ছিল, দুইটা ঠোঁট ঠিকঠাক লাগতেছে কিনা। তা আপনারাও যাদের ঘরে আয়না আছে, আপনারা এই ছোট হাত আয়না, এই যে এরকম ছোট আয়না 10 টাকা মনে হয় লাগে এটা কিনতে, না থাকলে এটা কিনে নেবেন। এই যে ছোট আয়নাটা সামনে নিয়ে আমরা যেভাবে বলছি এভাবে আপনি তাকায় তাকায় প্র্যাকটিস করবেন। 50 বার 100 বার আপনি প্র্যাকটিস করে তারপরে আপনি গ্রুপে, বুঝতে পেরেছেন? তাহলে এতে ইনশাআল্লাহ কিন্তু আপনার উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এক ভাই কি যেন বলতেছিলেন, জি বলেন। আমাদের নিয়মতান্ত্রিক শেষ, কারো প্রয়োজনীয়তা থাকলে হ্যাঁ, আমি বলতেছিলাম আমি একজন টিচার, বুঝছেন, কিন্তু কোরআন বাংলায় মাশাআল্লাহ লেখাপড়া ভালোই ছিলাম, বিসি অনার্স এমএসসি, কিন্তু আরবিতে তো বেশ দুর্বল। আর এখন অনেকেই বলে যে ছোটবেলায় যেটা হয়েছে উচ্চারণ বড় এখন হইবে না, কিন্তু কাছাকাছি যাইতে হইবে। এটা পুরোটাই ভুল কথা, বুঝতে পারছেন? এটা যে বলছে 100% ভুল কথা। কেন হবে না, আপনি চেষ্টা করে দেখছেন? বলেন না, যে বলছে একজন মাওলানা। না 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 না, যে ওই মাওলানা না, সে যদি আল্লাহর ওলিও থাকে তাও সে ভুল বলছে, বুঝতে পারছেন? কারণ ভাই পোশাক আশাক দেখে যদি সবকিছু, অনেক সময় আমরা পোশাক দিয়ে জাজ করি। যেমন আজকের কথার কথা বলি, আজকের যে ঘটনাটা অনলাইনে ব্যাপক সারা ফেলছে, এই যে একটা প্রশ্ন ফাঁস বিসিএস এ যে লোকটা করছেন, উনিও কিন্তু নিজেকে মাশাআল্লাহ খুব পাঞ্জাবি পায়জামা এবং খুব পাঞ্জাবি পায়জামা পরে বা খুব পোশাক দেখে, এখন আপনি তাকে কি তার পোশাক দেখে কি তাকে বিচার করবেন? এটা না, আসলে একটা ভুল কথা, এটা যেই বলে থাকুক ভুল ভুলে উচ্চারণ হবে না, এই কথাটাই পুরোটা ভুল। এটা যদি কোনো আল্লাহর ওলিও বলে থাকে তাও ওই হইলে ভুল বলছে, ওলি হয়েছে দেখে যে উনি সব সঠিক বলবে, বিষয়টা এটা না, বুঝতে পারছেন? মানুষ মাত্রই ভুল। এটা হয়তোবা উনি ভুল বলেছেন, অথবা আমরা সুধারণা রাখি উনি বুঝাইতে চাইছেন একটা, হয়তোবা বুঝাইতে পারেন নাই উনি, অথবা আপনি সঠিকভাবে বুঝতে পারেন, বুঝতে পারছেন? আমরা আসলে সুধারণা রাখি, কিন্তু
এটা একদম গ্যারান্টেড যে আপনি প্র্যাকটিস করলে অবশ্যই হবে, হবে না কেন? বুঝতে পারছেন? জি হবে না হওয়ার কোনো কারণ নাই, হওয়ার 100 কারণ আছে, হওয়ার 100 আচ্ছা কারণ আছে, না হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পারছেন? জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি একটা প্রশ্ন করছিলাম যে এখানে আপনাদের দুইটা গ্রুপ আছে, একটা আছে ইলিম লার্নিং কোরআন শিক্ষা কোর্স, আর একটা আছে আপনার প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক। দুইটা গ্রুপের ভিতরে ডিফারেন্সটা কি? আচ্ছা আচ্ছা, ইলিম লার্নিং যে গ্রুপটা, এই গ্রুপটাতে আসলে আপনারা মেসেজ করতে পারেন না, এটা হচ্ছে শুধু আমি জি মেসেজ, জি অনলি অ্যাডমিন। জি তো এইখানে তো একপাক্ষিক বিষয়টা হয়, তো কিন্তু আপনাদেরও তো আচ্ছা অনেক কথা থাকতে পারে, আপনাদের প্র্যাকটিস থাকতে পারে, জি পড়া থাকতে পারে। তো এই জন্য যেন সেই সাইড থেকে, বোথ সাইড থেকেই কমিউনিকেশনটা হয়, এই জন্যই মূলত আমরা ওই গ্রুপটার নাম দিয়েছি প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক। ওইখানে আমরা মেসেজ দিব, আচ্ছা কিন্তু একটা জিনিস খেয়াল করবো, কল দিবেন। অনেকে হুটহাট কল মারেন, কল দেওয়াটা বিরক্তিকর, বুঝতে পেরেছেন? কল দিবেন না, ভয়েস কল দিবেন না, কিন্তু আচ্ছা মেসেজ। আচ্ছা, আমাদের যে ক্লাস লিংক বা আপনার যে বইয়ের যে পিডিএফটা, সেটা কি আপনার ওই গ্রুপে, মানে আপনার ইলিম লার্নিং যে কোরআন শিক্ষা কোর্স, আপাতত ওই গ্রুপে দিবেন? হ্যাঁ, আপাতত আমরা গ্রুপতেই দিচ্ছি, কিন্তু কয়েকদিন পর থেকে, কিছুদিন পর থেকে আমরা শুধুমাত্র এই গ্রুপটাতেই দিব, কারণ এখনো যেহেতু সবাই এই গ্রুপে আসে নাই। বুঝতে পেরেছেন? যারা আগ্রহী শুধুমাত্র আমরা তাদেরকেই দিব, আপাতত আমরা সব গ্রুপেই দিচ্ছি। কিন্তু আপনি যদি রেগুলার ক্লাসে অংশগ্রহণ করতে চান, তাহলে এই গ্রুপেই থাকতে হবে, যেমন পরবর্তী লিঙ্কগুলা কিন্তু শুধু এই গ্রুপেই যাচ্ছে। বুঝতে পেরেছেন? ওই প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক যে গ্রুপটা, এটাতে জি আসবে, জি তাই জি তো? জি, জি এটাতে আপনারা সবাই মেসেজ করতে পারবেন, আনসার। চ্যালেঞ্জের আচ্ছা লিংকটা একটু দিয়ে দিয়েন। ঠিক আছে, প্রত্যেকটা তাহলে পূর্বের ক্লাসের লিংকটা যদি এটাতে দিতেন তাহলে একটু ভালো হতো আর হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনি মনে হয় পরে জয়েন করেছেন মনে হয় ভাই। জি আমি মানে হ্যাঁ, আমি ওইটা আজকে পাইনি বিকালের সেজন্য। পরে জয়েন করেছেন না? আচ্ছা, সমস্যা না, আমি এটাকে আবার ফরওয়ার্ড করবো। জি ঠিক আছে। জি 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 জি, আমি বিল্লাল শেখ বলছিলাম, আপনি ওইটাতে দিয়ে দিন তাহলে একটু। জি, ইনশাআল্লাহ তাআলা। আর অবশ্যই ক্লাস ঠিক শেষে আপনাদের ওই গ্রুপে আমি ফেসবুক পোস্টের লিংকটাও দিয়ে দিব, ওই পোস্টটা কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে, জি 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 যেন অন্যরা উৎসাহিত জি হয়। জি আর কারো কোনো ইনশাল্লাহ কথা আছে? ক্লাস ভালো হচ্ছে। আপনার উচ্চারণ টেকনিকটা অনেক ভালো। এবং আমি আপনাদের যে কোর্সটা যে আপনি পিডিএফ করছেন, ওইটা আমাদের গ্রুপে দিলে ভালো হতো, দেখা যাচ্ছে আমাদের জন্য প্র্যাকটিস করতে আরো সহজ হতো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, আমার ওটা তো প্রতিদিনই পিডিএফ দিয়ে দিই, গত ক্লাসের শেষেও দিয়ে দেওয়া হয়েছে, আজকেও দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? মানে আমি এটাতে আজকে জয়েন করছি তো, এই ও জন্য আচ্ছা আমি আচ্ছা, জি পাইনি জি, মানে। আচ্ছা সমস্যা নেই, জি জি, ইনশাআল্লাহ আমরা এটা এটা তাহলে দিয়ে দিন আর কি, just এটা আর কি। আপনি না পেলেও পার্সোনালি আমাকে নক দেন, আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেব। আচ্ছা, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন, নতুবা আমরা শেষ করে দিই, মোটামুটি বেশ ভালো সময় দিই। আচ্ছা। হুজুর আমরা এখন শেষ করলেই ভালো হয়। আচ্ছা জি, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো এবার আমি একটু হোমওয়ার্ক গুলো বলি। হোমওয়ার্ক গুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসের যে হোমওয়ার্ক ছিল ওটাই থাকবে, অর্থাৎ এই যে প্রতিটা হরফকে আপনি চিনতে পেরেছেন কিনা, পরিচয়গুলো আপনার থাকবে, ওটার যে ভিডিও অ্যাসাইনমেন্ট ছিল ওটা থাকবে, এবং বিশেষ করে আজকে যে 5টা হরফ আমরা আলাদা শিখলাম, এই 5টা হরফের উচ্চারণের হোমওয়ার্ক থাকবে। আপাতত আমরা প্রথম দিকে একটু কম কমই পড়া নিচ্ছি, কিন্তু আগামী বৃহস্পতিবার থেকে পড়া আরো বেড়ে যাবে, জাস্ট আপনাদেরকে ইউজ টু করার জন্য এখানে, যেন হুজুর, আপনারা আমাদের অভ্যস্ত হয়ে যান। ক্লাসটা কবে কবে হবে এটা যদি একটু আমাদের বলতেন। সোমবার দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আর শুক্রবার, এই 3 দিন রাত 9টা থেকে ক্লাস হবে। তো এখানে একটা জিনিস বলে নেই, আমাদের হয়তো আপনারা জানেন কিনা যে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন এই নামে, অর্থাৎ আমরা দক্ষ ইসলামিক দায়ী এবং দক্ষ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর তৈরির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। তো ওই পেজটাতে হয়তো বা সাপ্তাহিক 1-2টা লাইভ করার প্রয়োজন পড়ে। তো যদি আমাদের শিডিউলে কোনো লাইভটা বৃহস্পতিবার দিন বা ক্লাসের দিন পড়ে যায়, তাহলে অবশ্যই হয়তোবা ক্লাসটা একটু আগপাস করে নেওয়া হবে, অথবা একদিন পরে নেওয়া হবে, ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাকি এমনি মূলত সোমবার, বৃহস্পতিবার আর শুক্রবার 9টা, রাত 9টা। জি জি জি, এটা সাধারণ শিডিউল। যদি কোনো চেঞ্জ হয় তাহলে এটা আমি আগেই জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক গ্রুপে আছে, দিলে ভালো হবে, সেদিন জি আমরা জি জি জানতে পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। যারা গ্রুপে জয়েন করেছেন, আপনাদের কাছে আবারও সর্বশেষ আহ্বান যে আপনারা ফেসবুক গ্রুপ, যেটা আমাদের প্রাইভেট ইলম লার্নিং কোরআন শিক্ষা কোর্স, এই গ্রুপে আপনারা আপনাদের সকল অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই ইলম লার্নিং পেজ থেকে যে পোস্টার লিংক দেওয়া হবে, যে ক্লাসটি কেমন লেগেছে, অন্যদেরকে উৎসাহিত করার জন্য ওই ক্লাসের ওই পোস্টের লিংকেও আপনার কমেন্ট বক্সে আজকের ক্লাসটা নিয়ে আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আর 3 নাম্বার বিষয় হচ্ছে আপনারা আমাদের যেই সার্বক্ষণিক গ্রুপ প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক, এই গ্রুপে যারা এখনো জয়েন করেনি তারা জয়েন হয়ে নেবেন, এবং এই প্রোডাক্টিভ মুসলিম আত্ম উন্নয়নের সন্ধানে এই গ্রুপটাতেও জয়েন করে নেবেন। সকল লিংক ইনশাআল্লাহ তাআলা আমি দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা মজলিসের দোয়াটা পড়ে নিই।
সুবহানাল্লাহি, আমার সাথে সাথে বলেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অতুবু ইলাইহি, ইলাইক, ইলাইক ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, ইলাইক হবে শেষে কাফ। ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।